সো কোয়ান্টিটেটিভ মেথডসে টোটাল এক্সাম ওয়েট হচ্ছে 8 to 12%। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। দ্যাট মিনস হচ্ছে যদি 10% কোশ্চেন এখান থেকে আসে, দ্যাট মিনস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 18টা কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর কোয়ান্টিটেটিভ মেথডস এর মধ্যে একটা রিডিং, অর্থাৎ প্রথম রিডিংটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, যেখান থেকে হচ্ছে আপনার বেশ কিছু কোশ্চেন আসার পসিবিলিটি আছে। এবং আরো একটা বিষয় হচ্ছে এই টপিকটা আপনার অন্যান্য রিডিং এর মধ্যে, এই রিডিংটা আপনার অন্যান্য রিডিং এর মধ্যেও ইনবিল্ড আছে কোনো কোনো ক্ষেত্রে। দ্যাট মিনস হচ্ছে আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি, ওই ক্যালকুলেশনটা হয়তো আমি এখানেই শিখে গিয়েছি, সো দ্যাট আমি ফার্দার ডিফারেন্ট রিডিং করার সময় এইটা আমার বেসিস হিসেবে কাজ করছে। সো ইনডাইরেক্টলি এখান থেকে আসলে অনেকগুলো কোশ্চেনই আসতে পারে। সো এখানে টোটাল রিডিং সংখ্যা হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ মেথডস এর টোটাল রিডিং হচ্ছে 60টা। এর মধ্যে প্রথম রিডিংটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই ফার্স্ট রিডিংটা ছাড়া বাকি রিডিং গুলো মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো আমাদের যদি স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ড আগে থেকে থাকে, ইট উইল বি হেল্পফুল। না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে শিখতে পারবো। আর আপনার এই যে রিডিং নাম্বার 7, যেটা এই রিডিংটা আগে ছিল না, আপনার 2022-এ এটা ফার্স্ট টাইম অ্যাড হলো। এটা মূলত ইটস রিডিং ইন লেভেল 2। লেভেল 2 থেকে এটাকে লেভেল 1-এ নিয়ে আসা হয়েছে। সো আমাদের প্রথমে আমরা দেখতেছি লার্নিং আউটকাম স্টেটমেন্টস গুলা। এগুলা মূলত হচ্ছে আপনার প্রতিটা রিডিং এর শুরুতে আপনার বইয়ের মধ্যে দেয়া আছে, আপনার কারিকুলামের মধ্যে দেয়া আছে যে লার্নিং আউটকাম স্টেটমেন্ট গুলা কি হবে। দ্যাট মিনস হচ্ছে ওই রিডিংটা পড়ে আপনি আসলে কি শিখবেন বা কি করতে পারতে হবে। সো আমরা যখন ক্লাস স্লাইড গুলা গো থ্রু করতেছি, তখন প্রথমেই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে উপরে হচ্ছে আপনার লার্নিং আউটকাম স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে ওটার সলিউশনটা থাকবে। আর ক্যালকুলেটর কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, সো দ্যাট আজকে আর এটা আমরা দেখবো না, এটা আলাদা একটা লেকচার হিসেবে আছে। ইন এনিওয়ে আমাদের স্লাইড থেকে কখনো আমাদের প্রয়োজন হলে আমরা স্লাইড থেকে রেফারেন্স হিসেবে এটাকে ইউজ করতে পারবো। এখন আসি আমরা ফার্স্ট এলওএস। ফার্স্ট এলওএসটা কি? ইন্টারপ্রেট ইন্টারেস্ট রেট অ্যাজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আবার একটু আলোচনা করি যে ইন্টারেস্ট রেটটাকে আমরা যখন ইন্টারেস্ট রেট বলছি তখন উই ক্যান মিন বাই ইন্টারেস্ট রেট যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কি। দ্যাট মিনস আমি একটা ইনভেস্টমেন্ট করলাম বা কোথাও আমি ফান্ডটা কাউকে ধার দিলাম, সেক্ষেত্রে আমি কত রিটার্ন আসলে এক্সপেক্ট করছি, দ্যাট ইজ ইন্টারেস্ট রেট। এটাকে আবার বলা যায় ডিসকাউন্ট রেট। কিভাবে? অর্থাৎ ফিউচারে আমি কোনো একটা ক্যাশ ফ্লো পাবো, কোনো একটা পেমেন্ট আমি ফিউচারে পাবো, সেটার আজকের দিনের ভ্যালু কত। সো আমি যদি ফিউচারে কোনো একটা পেমেন্ট পাই, আজকে ধরেন আপনি 100 টাকা একজনকে লোন দিলেন, সেটা আপনি ইন ফিউচার টাইম ধরেন আপনি 5 বছর পরে আপনাকে দিবে হচ্ছে সে 180 টাকা। তাহলে এই যে 80 টাকা এক্সট্রা দিচ্ছে, হোয়াট ইজ দিস? দিস ইজ ইন্টারেস্ট। বা আমরা রেদার 1 ইয়ার ধরি, ইজি হবে। 1 ইয়ার পরে আপনাকে দিবে হচ্ছে ধরেন 110 টাকা। এই যে 10 টাকা এক্সট্রা দিচ্ছে, হোয়াট ইজ দিস এক্সট্রা? এখানে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে আপনার অরিজিনাল টাকাটা প্লাস হচ্ছে ইন্টারেস্ট। তার মানে আপনি যখনই একটা টাকা ফিউচারে চলে যাচ্ছে, তার সাথে আর একটা কম্পোনেন্ট অ্যাড হয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে 100 টাকা হচ্ছে কি? 100 টাকা হচ্ছে আপনার অরিজিনাল টাকা, প্রিন্সিপাল, প্লাস 10 টাকা হচ্ছে ইন্টারেস্ট। সো ইন্টারেস্টটা আমি কিভাবে পেয়েছি? ইন্টারেস্টটা হচ্ছে সে এখানে প্রিন্সিপাল যেটা, অর্থাৎ পিভি যেটা ছিল, প্রেজেন্ট ভ্যালু যেটা ছিল 100 এর আপনার 10% ধরে নেন ইন্টারেস্টের, সেক্ষেত্রে ইন্টারেস্টের কত? 10%। এখন আমাকে যদি এই ফিগারটা অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ফিগারটা দেয়া না থাকে, তাহলে শুধুমাত্র ফিউচার ভ্যালুটা দেয়া থাকে, এবং আমি যদি জানি যে ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেটটা কত, তখন আমি এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? লাইক এখানে আমি যখন আমি ফিউচারে নিচ্ছি, তখন কি 100 কে আমি 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.1 যতগুলা পিরিয়ড, দ্যাট মিনস একটা পিরিয়ড পাওয়ার করলে পরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে এই ফিউচার ভ্যালুকে আমি যদি আবার কনভার্ট করি, সে ফিউচার ভ্যালু থেকে আমি প্রেজেন্ট ভ্যালুতে আসবো, তখন আমি কিভাবে আসতেছি? তখন আমি এই যে 110 কে, এটা ইকুইভ্যালেন্ট কি? আমার যে ফিউচার ভ্যালু 110 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1। দ্যাট মিনস আমি এই 110 কে ডিসকাউন্টিং যদি করি এই ইন্টারেস্ট রেট দিয়ে, দেন আমি এই প্রেজেন্ট ভ্যালুটা পেতে পারি।
সো আমরা এটাকে ডিসকাউন্টেড হিসাবে দেখতে পারি, আরেকটা হচ্ছে অপরচুনিটি কস্ট হিসাবে দেখতে পারি। অপরচুনিটি কস্ট হিসাবে কিভাবে দেখতে পারি? দ্যাট মিনস আপনি ধরেন আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করলেন, বা আপনি ফিউচারের জন্য টাকাটা সেভ করলেন, আপনি একটা কোনো ব্যাংকে জমা রাখলেন। তো আপনি ফার্স্টলি আপনি কি ফরগো করতেছেন? আপনার প্রেজেন্ট কনজাম্পশন ফরগো করছেন। অ্যানাদার থিং ইজ আপনি যখন আপনি এটা নিয়ে ব্র্যাক ব্যাংকে জমা রাখলেন, দ্যাট মিনস আপনি তো এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও জমা রাখতে পারতেন, এটা আপনি আদার অন্য জায়গায় জমা রাখতে পারতেন, অথবা আপনি আদার কোনো ইনভেস্টমেন্ট এটাকে ইউজ করতে পারতেন। যেই ইনভেস্টমেন্ট আপনি ইউজ করতে পারতেন, বা আদার যে অপরচুনিটি গুলো আপনার ছিল এটাকে ব্যবহার করার, সেটাকে আপনি ফরগো করার মাধ্যমে সর্বোচ্চ যে রিটার্নটা স্যাক্রিফাইস করতেছেন সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। দ্যাট মিনস আপনার কাছে ধরেন 100 টাকা আছে, ইউ ক্যান ইনভেস্ট ইট ইন মেনি ওয়েজ। অনেক ভাবেই আপনি এটাকে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি কনজিউম করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কনজিউম করলেন না, ইনভেস্ট করতে পারেন। অনেকগুলো অপশন আপনার কাছে থাকতে পারে, যে আপনি ব্যাংকে জমা রাখতে পারেন, অথবা আপনি এফডিআর করতে পারেন, আপনি বন্ড পারচেস করতে পারেন, আপনি শেয়ার পারচেস করতে পারেন, আপনি হয়তো কোনো একটা ফার্মে ইনভেস্ট করতে পারেন, আপনি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করতে পারেন, আপনি একটা বিজনেস শুরু করতে পারেন এটা দিয়ে। ডিফারেন্ট যে অপরচুনিটি গুলো আপনার কাছে আছে, দ্যাট মিনস হচ্ছে যেটা আপনি অ্যাভেইল করতে আসলে পারেন, যেটা আপনার অ্যাভেইলেবলের মধ্যে না সেটা না। দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাভেইলেবল যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলোর মধ্যে আপনি একটা চুজ করে নিচ্ছেন। ধরেন আপনি চুজ করলেন যে আপনি এটা দিয়ে একটা অ্যাগ্রো ফার্ম করবেন, ঠিক আছে? আপনি একটা অ্যাগ্রো ফার্ম করলেন, তাহলে অ্যাগ্রো ফার্ম আপনি যখন করলেন, তার মানে হচ্ছে আপনি আদার যা অপরচুনিটি ছিল সেগুলোকে আপনি ফরগো করলেন। ফরগো করার মাধ্যমে আপনি দেখলেন যে ওকে, অ্যাগ্রো ফার্ম না করে আমি যদি এইটা দিয়ে একটা এপিআই প্রজেক্ট করতাম, তাহলে আমার রেট অফ রিটার্ন আসতো হচ্ছে 25%। তাহলে 25% হচ্ছে সেই ক্ষেত্রে আপনার অপরচুনিটি কস্ট। তার মানে হচ্ছে আপনি যেই পাথটা চুজ করছেন সেটা ছাড়া ডিফারেন্ট আপনার বেস্ট অপরচুনিটি যেটা ছিল, সেটা যে ইন্টারেস্ট রেট বা রিটার্ন রেট, সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। এরপর হচ্ছে এক্সপ্লেইন অ্যান ইন্টারেস্ট রেট অ্যাজ দ্য সাম অফ রিয়েল রিস্ক ফ্রি রেট, প্রিমিয়াম দ্যাট কম্পেনসেট ইনভেস্টর্স ফর বিয়ারিং ডিস্টিংক্ট টাইপ অফ রিস্ক। আপনার রিস্ক বিয়ার করার জন্য, ডিফারেন্ট টাইপ অফ রিস্ক বিয়ার করার জন্য আমরা যে কম্পেনসেশন গুলা পেয়ে থাকি। সো ফার্স্ট থিং হচ্ছে আমরা নর্মালি যখন ইন্টারেস্ট রেট বলি, সে এর আগে আমরা 10% বললাম, একবার 25% বললাম, লাস্ট ক্লাসেও আমরা আলোচনা করেছি। সো 10% যখন আমরা বলতেছি, হোয়াট ইজ দিস? দিস ইজ এ নমিনাল ইন্টারেস্ট রেট। দ্যাট মিনস এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে রিয়েল রিস্ক ফ্রি রেট, এর মধ্যে আছে এক্সপেক্টেড ইনফ্লেশনের জন্য আপনার কম্পেনসেশন, আপনার আছে হচ্ছে রিস্কের ডিফারেন্ট রিস্কগুলোর প্রিমিয়াম এর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট। রিয়েল রিস্ক ফ্রি রেটটা হচ্ছে সেই রেটটা, যেই রেটটাতে আপনার হচ্ছে ধরে নেওয়া হচ্ছে মার্কেটে কোনো প্রকার ইনফ্লেশন নাই। দ্যাট মিনস হচ্ছে আজকে প্রোডাক্টের প্রাইস যা, ইন ফিউচারে প্রোডাক্টের প্রাইসটা যদি সেমই থাকে, দেন হচ্ছে যদি সেখানে কোনো প্রকার রিস্ক না থাকে, রিয়েল মিনস হচ্ছে কোনো প্রকার ইনফ্লেশন নাই, আর রিস্ক ফ্রি মানে হচ্ছে কোনো প্রকার রিস্ক নাই। যদি মার্কেটে কোনো প্রকার ইনফ্লেশন না থাকে এবং কোনো প্রকার রিস্ক এক্সিস্ট না করে, অর্থাৎ তাহলে কি সেখানে কোনো প্রকার প্রিমিয়ামের প্রশ্ন নাই, স্টিল আমরা যে রিটার্নটা এক্সপেক্ট করি সেটাই হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট। এই রিটার্নটা কেন এক্সপেক্ট করি? এক্সপেক্ট করার কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট কনজাম্পশনকে স্যাক্রিফাইস করতেছি। প্রেজেন্ট কনজাম্পশনকে স্যাক্রিফাইস করে আমরা ফিউচারে কনজাম্পশনের জন্য ফিউচারে আমরা এটা রিসিভ করব। সো দ্যাট আপনি যেহেতু আপনার প্রেজেন্ট কনজাম্পশন ইজ অলওয়েজ ভ্যালুয়েবল দেন ফিউচার, সো দ্যাট প্রেজেন্ট কনজাম্পশনকে আপনি স্যাক্রিফাইস করার জন্য আপনি যে রিটার্নটা চাচ্ছেন সেটাই আসলে এই রিয়েল রিস্ক ফ্রি রেট। এখানে কি নাই? ইনফ্লেশন নাই এবং কোনো প্রকার রিস্ক নাই। সো আমি ধরে নিচ্ছি রিয়েল রিস্ক ফ্রি রেটের রিকোয়ারমেন্টটা হচ্ছে 3%। ইন আদার ওয়ে এটাকে আসলে টু সাম এক্সটেন্ট বলা যায় এটাই হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? আসলে এইটাই আপনার রিয়েল ইন্টারেস্ট রেট, বাকিগুলো হচ্ছে কম্পেনসেশন ফর ডিফারেন্ট রিস্ক অর ডিফারেন্ট অ্যাট্রিবিউটস।
লাইক ওইটার সাথে এই রিয়েল রিস্ক ফ্রির সাথে আমরা রিয়েল শব্দটা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? এক্সপেক্টেড ইনফ্লেশনটা অ্যাড করে। এখন ধরেন আমরা হচ্ছে গিয়ে লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স থেকে দেখলাম যে আমাদের অ্যাভারেজ ইনফ্লেশন হচ্ছে সে 4%। যদি 4% আমাদের অ্যাভারেজ ইনফ্লেশন হয়, আমরা এক্সপেক্ট করতেছি যে নেক্সট ইয়ারে হয়তো আমাদের 4% ইনফ্লেশন থাকবে। তাহলে ইনফ্লেশনের জন্য আমি কি চাবো? ইনফ্লেশনের কম্পেনসেশন চাবো। তাহলে এক্সপেক্টেড ইনফ্লেশন হচ্ছে 4%। স্বাভাবিকভাবে আমি আপনাকে টাকা লোন দিলাম, আমি কি চাবো? আমি চাবো যে ফিউচারে আপনি যখন টাকাটা দিবেন, আমি এখন এই টাকা দিয়ে যা পারচেস করতে পারতাম সিমিলার অ্যামাউন্ট যাতে অ্যাটলিস্ট আমি পারচেস করতে পারি। দ্যাট মিনস আমি আমার ইনফ্লেশনের গ্যারান্টি আপনার কাছ থেকে চাচ্ছি। ইনফ্লেশনের জন্য আমি প্রিমিয়াম চাচ্ছি যে ইনফ্লেশন, আমি যে এখন আমার প্রেজেন্ট কনজাম্পশনসে আমি এটা দিয়ে 10 কেজি চাল কিনতে পারতাম, সেটা আমি আপনার কাছ থেকে 2 ইয়ার্স পরে যখন আমি নিব, আমি যাতে ঠিক 10 কেজি চাল পারচেস করতে পারি। এটাই হচ্ছে আপনার ইনফ্লেশনের জন্য আপনার প্রিমিয়াম। ঠিক আছে, যে আমি যদি ধরে নেই যে 2 বছর পরে 10% প্রাইস ইনক্রিজ করবে চালের, তাহলে আমি 10% আপনার কাছ থেকে চাবো ফর ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা রিয়েল রিস্ক ফ্রি রেটের সাথে যখন এক্সপেক্টেড ইনফ্লেশনটা অ্যাড করে দিচ্ছি, তখন যে রেটটা পাচ্ছি তখন সেটা রিয়েল থাকতেছে না, বিকজ ইনফ্লেশন আউট। তখন কি হচ্ছে? এটা নমিনাল রিস্ক ফ্রি রেট। দ্যাট মিনস হচ্ছে তখন টোটাল রেটটা কত? সে এখানে আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে এটা 7%। এরপরে যেটা আসবে নমিনাল রিস্ক ফ্রি রেট, এখানে কি কোন বিষয়টা বাকি আছে? রিস্কটাকে এখনো ধরে নেওয়া হচ্ছে ফ্রি, বাট রিস্ক তো আসলে রিস্ক ফ্রি কোনো কিছু নাই, এভরিথিং ইজ রিস্কি। সবকিছুর মধ্যেই রিস্ক আছে। যখনই আপনি ইভেন গভর্নমেন্টকেও যদি আপনি ফান্ড দেন, সেটার মধ্যেও রিস্ক থেকে যায় টু সাম এক্সটেন্ট, কম আর বেশি সব জায়গায় রিস্ক আছে। যদিও গভর্নমেন্টকে আপনি অর্থাৎ ট্রেজারি বিল 90 ডেজ ট্রেজারি বিলকে আপনার ধরে নেওয়া হয় হচ্ছে রিস্ক ফ্রি। রাইট, এখন কি কি ধরনের রিস্ক থাকতে পারে? একটা থাকতে পারে হচ্ছে ডিফল্ট রিস্ক। হোয়াট ইজ ডিফল্ট রিস্ক? ডিফল্ট রিস্ক মানে হচ্ছে আপনি লোন দিচ্ছেন বা ইনভেস্ট করতেছেন, ওই ইনভেস্টমেন্টটা ডিফল্ট হইতে পারে বা টাইমলি যে টাইমে আপনাকে ফেরত দেওয়ার কথা ওই সময় আপনাকে প্রিন্সিপাল বা ইন্টারেস্ট পুরোটা অথবা আংশিক আপনাকে ফেরত দিতে ব্যর্থ হওয়া, এটা হচ্ছে ডিফল্ট রিস্ক। সো ডিফল্ট রিস্কের জন্য এটা কি কোম্পানি টু কোম্পানি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে যে আপনি ডিফল্ট রিস্ক, আপনি কাকে টাকাটা দিচ্ছেন, তার ডিফল্ট হওয়ার প্রবাবিলিটি কত, ওইটার উপরে বেস করে আপনি ওইটার জন্য একটা রিস্ক প্রিমিয়াম নির্ধারণ করলেন। সে আপনি এইরকম 100 জনকে টাকা দিলে ধরেন একজন হচ্ছে ডিফল্ট করবে, সো দ্যাট আপনি ধরে নিলেন যে অ্যাভারেজে ডিফল্ট রিস্ক প্রিমিয়াম রিকোয়ার্ড ফর দিস টাইপ অফ ক্লায়েন্ট ইজ 1%। এরপরে কি আসে? লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম। লিকুইডিটি রিস্ক প্রিমিয়ামটা কি? লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম হচ্ছে সে আমি আপনাকে লোন দিলাম, এটা কি এই মুহূর্তে আমার অ্যাসেট, বিকজ আমি লোন আপনাকে দিয়েছি, আপনার কাছ থেকে আমি টাকাটা পাবো। এখন এই লোনটা ধরেন আপনাকে দেয়া হয়েছে হচ্ছে 5 ইয়ার্স এর জন্য। এই 5 ইয়ার্স এর মধ্যে আমি আমার টাকা প্রয়োজন হলে আমি এটাকে লিকুইডেট করতে পারছি না। দ্যাট মিনস হচ্ছে আমাদের কন্ট্রাক্টটা ইনফর্মাল, আমি এটা কারো কাছে সেল করতে পারছি না। দিস ইজ অ্যান অ্যাসেট যে আমি আপনার কাছে টাকাটা পাবো। যদি আমি এটা ইজিলি আরেকজনের কাছে সেল করতে পারি, তাহলে কি হচ্ছে আমি প্রয়োজনের সময়, অর্থাৎ এটা নট নেসেসারিলি আপনি করবেনই, বাট প্রয়োজন হইলে যদি আমি করতে পারি, সেই সুযোগটা যদি থাকে, ইজিলি অ্যাভেলেবল থাকে, তাহলে রিস্ক প্রিমিয়ামটা কম প্রয়োজন। আর যদি দেখা যায় যে সেটা পসিবল না বা খুব ডিফিকাল্ট, বায়ার পাওয়া খুব টাফ, সেই ক্ষেত্রে হচ্ছে রিস্ক প্রিমিয়ামটা হবে হচ্ছে হায়ার। এখন স্বাভাবিকভাবে যে সকল বন্ড বা যে সকল ইনস্ট্রুমেন্ট আপনার মার্কেটে লিস্টেড, দ্যাট মিনস হচ্ছে স্টক এক্সচেঞ্জে লিস্টেড, সেগুলোতে আপনার লিকুইডিটি রিস্ক প্রিমিয়ামটা কম্পারেটিভলি কম হয়, বিকজ ইউ ক্যান রেডিলি সেল, যে আপনি এই আপনার যে আপনার অ্যাসেটটা এনি টাইম আপনি সেল করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। সো ধরে নেন আমাদের এই সাবজেক্ট কেসে রিস্ক প্রিমিয়াম হচ্ছে 0.5%। দেন আসে হচ্ছে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়ামটা কি? ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম হচ্ছে যত বেশি দিন, যত লম্বা সময়ের জন্য আপনি ফান্ডটা কাউকে লোন দিচ্ছেন বা ইনভেস্ট করছেন,
তত আপনি রিস্ক প্রিমিয়ামটা, ম্যাচুরিটি বেশি হলে আমরা রিস্ক প্রিমিয়ামটা বেশি চাচ্ছি। স্বাভাবিকভাবে আপনি যদি যান, আপনি কোনো একটা ব্যাংকে ধরেন আপনি গেলেন, গিয়ে বললেন যে আমি 6 মাসের জন্য এফডিআর করব, 6 মাসের জন্য ও হয়তো আপনাকে দিল হচ্ছে 4%। 6 মান্থ এফডিআর করলে আপনাকে 4% রেটে দিবে। 1 ইয়ার করলে ধরেন আপনাকে বললো ঠিক আছে 4.5% দিব। যদি আপনি 2 ইয়ার্স করেন, আমি আপনাকে 5% ইন্টারেস্ট রেট দিব। দ্যাট মিনস এই 5%, 4%, 4.5% এগুলো কি? এগুলো হচ্ছে অ্যানুয়াল রেট, অ্যানুয়ালি। যত আপনার লম্বা সময়ে আপনি তাকে দিচ্ছেন, তত কি হচ্ছে, সে আপনাকে রেটটা বেশি দিচ্ছে। বিকজ ইট ইজ দ্য নর্মাল কেস যে লম্বা সময় হইলে পরে আপনার ইন্টারেস্ট রেটটা একটু বেশি হবে, যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ লম্বা সময়ের জন্য আমি যে প্রিমিয়ামটা নিচ্ছি সেটাকে আমরা ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম বলে থাকি। সো অল টুগেদার আমরা যখন নমিনাল রিস্ক, রিয়েল রিস্কের সাথে এক্সপেক্টেড ইনফ্লেশন এবং রিস্ক প্রিমিয়াম গুলো অ্যাড করছি, তখন আমরা পাচ্ছি হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। বা এটাকে যদি আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করি, নমিনাল রিস্ক ফ্রি রেট প্লাস হচ্ছে রিস্ক প্রিমিয়াম হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এইটুকু আসলে আমরা লাস্ট ক্লাসেও আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করতেছি হচ্ছে এলওএসসি থেকে। তো এলওএসসি তে কি বলেছে? ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট। ক্যালকুলেট করতে বলেছে এবং ইন্টারপ্রেট করতে বলেছে দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে আমরা সংক্ষেপে ইএআর বলে থাকি, given the stated annual interest rate and the frequency of compounding। আচ্ছা, স্টেটেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা কি? এটা হচ্ছে গিয়ে নর্মাল ইন্টারেস্ট রেট, যেটা আমরা অলওয়েজ বলে থাকি। সে আমরা যদি বলে থাকি সে এতক্ষণ আমরা বললাম 10% বা 9.5%, অথবা আমরা বললাম 5% ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টেটেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এখানে হচ্ছে গিয়ে কম্পাউন্ডিং ইনক্লুডেড না, অর্থাৎ কম্পাউন্ডিং অনলি ওয়ান, দেয়ার ইজ নো ইন বিটুইন, কোনো কম্পাউন্ডিং কে এখানে হিসাব করা হয় নাই। এখন অ্যানুয়াল রেটটা দেওয়া থাকলো এবং ফ্রিকোয়েন্সি কতবার কম্পাউন্ডিং হবে সেটা যদি বলা থাকে, সেখান থেকে আমরা ইফেক্টিভ রেটটা বের করতে পারি। তো আচ্ছা, এখানে আমরা যদি একটা লাইন ড্র করে দেখি, আপনাকে বলা হলো স্টেটেড অ্যানুয়াল রেট হচ্ছে 10%, ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার 10%। অর্থাৎ আপনার যদি ইন বিটুইন কোনো প্রকার কম্পাউন্ডিং না থাকে, তাহলে আপনি 100 টাকা এখানে ইনভেস্ট করলে আপনি এখানে কত পাবেন? 10 টাকা। 100 টাকার উপরে 10%, দ্যাট মিনস 10 টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। তার মানে 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা পাবেন। কখন? টাইম 1 এ, অর্থাৎ 1 বছর পরে। এখন টাইম 0, 1 বছর পরে আপনি 10 টাকা পাবেন। এর মধ্যে আপনার, তার মানে এখানে রেটটা কত? এখানে স্টেটেড রেটটা তো আপনাকে বলা আছে 10%, এবং কোনো প্রকার কম্পাউন্ডিং যদি না থাকে, তাহলে আপনার অ্যাকচুয়ালি আপনি কত পাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনি 10%ই পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে 10 টাকাই পাচ্ছেন। তার মানে এখানে এই কেসটাতে আপনার স্টেটেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু ইএআর, দুইটা সমান। দ্যাট মিনস দুইটাই হচ্ছে আপনার 10%। এখন সেকেন্ড কেসে যদি আমরা আসি, সেকেন্ড কেসে হচ্ছে আপনার স্টেটেড রেটটা ঠিকই থাকবে, স্টেটেড রেটে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। টাইম 0, টাইম 1 মানে 1 বছর পরে এখন 100 টাকা আছে। আপনাকে বলা হলো যে কম্পাউন্ডিং হবে হচ্ছে মাঝখানে, কম্পাউন্ডিং হবে মিনস হচ্ছে, অথবা বললো হচ্ছে কি আপনাকে আসলে পেমেন্টটা করা হবে হচ্ছে এই যে 10 টাকা টোটাল ইন্টারেস্ট, সেটা আপনাকে দুইবারে পে করা হবে। দ্যাট মিনস মাঝখানে আপনাকে একবার 5 টাকা দেওয়া হবে, দেন আপনাকে যখন এখানে অর্থাৎ 6 মাস পরে, 6 মাসের সময় আপনাকে 5 টাকা দিবে। 1 বছর যখন কমপ্লিট হবে তখন 100 টাকা প্রিন্সিপালের সাথে আরো 5 টাকা, তার মানে 105 টাকা। আপনি সেই 110 টাকাই পাচ্ছেন, কিন্তু 5 টাকা একটু আগে পেয়ে যাচ্ছেন, তাই না? তো আপনি যদি 5 টাকা আগে পান, তাহলে কি হচ্ছে? তাহলে আপনি এই 5 টাকাটা আবার ইনভেস্ট করতে পারবেন, তাই তো? এই 5 টাকাটা আপনি কত দিনের জন্য ইনভেস্ট করতে পারবেন? 6 মাসের জন্য। আপনি এখানে 6 মাস আর এখানে 12 মান্থ, দ্যাট মিনস হচ্ছে আপনি এই 6 মাসের জন্য আপনি এটাকে আবার ইনভেস্ট করতে পারতেছেন। তার মানে এই 5 টাকার উপরে আপনি আবারও
যদি আপনি 10% রেটে ইন্টারেস্ট পান, দ্যাট মিনস হচ্ছে 10% সেটা কত দিনের জন্য পাবেন? অবশ্যই 6 মাস। তার মানে 6 মাস মানে 6/12, তার মানে এর উপরে আপনি আরেকটা ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। কত পাবেন? আপনি 5 টাকা ইন্টু আপনার 0.1 ইন্টু 6/12 কত পাচ্ছেন আপনি? 25 পয়সা পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি এখানে এক্সট্রা আরো 25 পয়সা আর্ন করতেছেন। দ্যাট মিনস 5 টাকা তো আপনি এখানে পেলেন, টোটাল আপনার পে অফটা কি প্লাস হচ্ছে আপনি 0.25 আপনি পাচ্ছেন। দ্যাট মিনস আপনি টোটাল কত টাকা পাচ্ছেন? 110 টাকা 25 পয়সা। তার মানে এই যে আপনার স্টেটেড রেট হচ্ছে 10%, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কত পাইলেন? 10 টাকা 25 পয়সা পেলেন, অর্থাৎ 25 পয়সা বেশি পেলেন। তার মানে আপনার ইএআর কত? ইএআর হচ্ছে এই ক্ষেত্রে আপনার 10.25%। তার মানে হচ্ছে আপনি 100কে মাল্টিপ্লাই যদি করেন 10.25% দিয়ে আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে 10 টাকা 25 পয়সা। তার মানে ইএআর আপনার কত? 10.25%। তার মানে ইএআর কি হবে? ইএআর হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আমার ইন্টারেস্ট রেট, তাই তো? আমার ইএআরটা কি হবে? অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ইন্টারেস্ট রেট। এখন আমার ইন্টারেস্ট রেট বা হচ্ছে এই ইন্টারেস্ট রেট বলতে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে স্টেটেড ইন্টারেস্ট রেট, স্টেটেড অ্যানুয়াল রেট। আমার স্টেটেড অ্যানুয়াল রেট থেকে সবসময় আমার ইএআরটা কি হবে? স্টেটেড অ্যানুয়াল রেট থেকে আমার ইএআরটা হবে হচ্ছে বড়, তাই তো? এখন আমরা আসি হচ্ছে গিয়ে, তো ইএআরটা আমরা বুঝলাম এবং স্টেটেড অ্যানুয়াল রেটটাও আমরা এখানে বুঝলাম। তো স্টেটেড অ্যানুয়াল রেটটা এখন আমরা যদি আসি যে থিওরিটিক্যালি স্টেটেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বা সিম্পল, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট রেটও বলে থাকি, ইজ এ কোটেড ইন্টারেস্ট রেট দ্যাট ডাজ নট অ্যাকাউন্ট ফর কম্পাউন্ডিং উইদিন দ্য ইয়ার। দ্যাট মিনস হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের যদিও কম্পাউন্ডিং হয়েছে সেকেন্ড কেসে, আমরা স্টেটেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যখন বলছি তখন আমরা এই কম্পাউন্ডিংটাকে কাউন্ট করছি না। দেন আসি আমরা হচ্ছে পিরিয়ডিক রেট। পিরিয়ডিক রেটটা কি? পিরিয়ডিক রেটটা হচ্ছে আমরা যখনই এটা বলতেছি স্টেটেড ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে অ্যানুয়াল, কিন্তু সেটা না বলে আমরা যদি কোনো একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য বলি, সে 6 মান্থলি, কোয়ার্টারলি, মান্থলি, ডেইলি, তখন সেটাকে আমরা কি বলতেছি? পিরিয়ডিক। দ্যাট মিনস হচ্ছে ইটস নো মোর অ্যানুয়াল রেট। Periodic rate is the quoted interest rate per period. It equals the stated annual interest rate divided by the number of compounding periods per year. এই ক্ষেত্রে আপনার আমরা কি বলতে পারি? 10% stated interest rate equal স্টেটেড ইন্টারেস্ট রেটকে আমরা পিরিয়ডিক্যালি যদি কনভার্ট করি তাহলে হচ্ছে আপনার হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়াল। সেমি অ্যানুয়াল রেট কত? সেমি অ্যানুয়াল রেট হচ্ছে আপনার 10% ডিভাইডেড বাই এখানে টোটাল কম্পাউন্ডিং কত? 2 বার। দ্যাট মিনস হচ্ছে পেমেন্ট আপনার দুইটা হচ্ছে, দুইটা পিরিয়ড, এখানে 6 মাসের একটা পিরিয়ড, তারপরে 6 মাসে আরেকটা পিরিয়ড, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5%। দিস ইজ আওয়ার পিরিয়ডিক রেট। দ্যাট মিনস পিরিয়ডিক রেট মিনস হচ্ছে ডেইলি রেট বা কোয়ার্টারলি রেট যেটা বলা থাকবে ওই রেটটা। ইফেক্টিভ অ্যানুয়াল রেট একটু আগেই আমরা যেটা ডিসক্রাইব করলাম, ইজ দ্য অ্যামাউন্ট বাই উইচ এ ইউনিট অফ কারেন্সি উইল গ্রো ইন এ ইয়ার উইথ দ্য ইন্টারেস্ট অন ইন্টারেস্ট ইনক্লুডেড অন ইট। লাইক এখানে আমরা যেটা বলেছিলাম 100 টাকা গ্রো করে কত হচ্ছে? 110 টাকা 25 পয়সা। তো কতটুকু গ্রো করতেছে? 10.25%। দ্যাট ইজ আওয়ার ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এই ইফেক্টিভ অ্যানুয়াল রেটকে ইউএসএ তে আপনার অ্যানুয়াল পার্সেন্টেজ রেটও বলা হয়ে থাকে। সো আপনাদের কোশ্চেনে কখনো যদি এরকম বলা হয় যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা কত, ইটস দ্য সেম থিং। ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা হচ্ছে ইউকে তে বেশি ব্যবহার করা হয় এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আসলে ব্যবহার করা হয়। আর অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা ইউএসএ তে দুইটাই ব্যবহার করা হয়, ইফেক্টিভ অ্যানুয়াল রেট এবং অ্যানুয়াল পার্সেন্টেজ ইয়েল্ড। দুইটা আসলে সেম জিনিস। এখন আসেন আমরা ক্যালকুলেশনে আসি।
তো ইফেক্টিভ অ্যানুয়াল রেটের ক্যালকুলেশনটা কি, আপনার ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস পিরিয়ডিক ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এম। এমটা কি, নাম্বার অফ কম্পাউন্ডিং। এক্ষেত্রে এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং, এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং। নাম্বার অফ কম্পাউন্ডিং পার ইয়ার, আপনার ইয়ারলি কতবার কম্পাউন্ডিং হবে সেটা হচ্ছে এম। সো EAR ইকুয়াল টু 1 প্লাস পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে আমাদেরকে যদি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট দেয়া থাকে, উই ক্যান ফাইন্ড আউট ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কত। এখন আমাদেরকে হয়তো পিরিয়ডিক ইন্টারেস্ট রেট দেওয়া নেই, আমাদেরকে হয়তো স্টেটেড অ্যানুয়াল রেট দেওয়া আছে। তখন আমরা কি করতে হবে, আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা বের করে নিতে হবে। তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা কি, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট ইকুয়াল টু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ আর, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং এম। সো এই ফর্মুলা দিয়ে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা বের করতে পারি। এখন আসেন আমরা একটা অঙ্ক যদি দেখি, অ্যাসিউমিং দ্য স্টেটেড অ্যানুয়াল রেট আপনি ধরেন দেয়া আছে হচ্ছে 12%। যদি ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং 2 হয়, অর্থাৎ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়, সেক্ষেত্রে ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা কত, ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা কত সেটা আমরা কিভাবে বের করতে পারি। আপনারা আমার সাথে ক্যালকুলেটরে একটু করেন। হ্যাঁ, সো আপনার কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে 12% আপনার অ্যানুয়াল রেট, আর বের করতে হবে কি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। সেই ক্ষেত্রে এম কত, আমরা ফার্স্টে হচ্ছে বের করে নিব এম কত, এম হচ্ছে 2। সো আমাদের প্রথমে পিরিয়ডিক রেটটা যদি আমরা বের করি 12 ডিভাইডেড বাই আপনার হচ্ছে 2, তার মানে কত, পিরিয়ডিক রেটটা কত 6%, তাই তো। তাহলে আমাদের যে ফর্মুলার মধ্যে কি আছে, 1 প্লাস পিরিয়ডিক রেট, দ্যাট মিনস হচ্ছে এখানে কি হবে 1 প্লাস আপনার এই যে পিরিয়ডিক রেটটা কত 6%। সো আমরা যদি 0.12 ডিভাইড বাই 2, 6% টু দি পাওয়ার m মাইনাস 1। সো 1 প্লাস 0.06 টু দি পাওয়ার m কত 2 মাইনাস 1। এইটা আমরা যদি ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরে করলে আমাদের যে রেটটা আসবে সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ রেট। সো 1 প্লাস 0.06, 1 প্লাস 0.06, তারপরে আমরা কি করব, এই যে y টু দি পাওয়ার x বাটনটা, আপনার এই যে এই বাটনটা tan এর নিচে যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করলে আমরা কি করতে পারি, পাওয়ার করতে পারি। 2 দিলাম, 2 দিয়ে ইকুয়াল টু দিলে আমরা কত আসলো 1.1236। এর মধ্যে দেখেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই আছে। 1.1236, এখান থেকে আমরা 1 মাইনাস করলে যেটা থাকবে সেটা কি 0.1236, দ্যাট মিনস 12.36%। 12.36%টা কি আমাদের EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ স্টেটেড রেট যদি 12% হয় এবং সেটা যদি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়, তাহলে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট হবে হচ্ছে 12.36%। এখন এইটাই যদি কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়, তাহলে কি হচ্ছে এম হয়ে যাচ্ছে 4। এম যখন 4 হবে তখন কি হচ্ছে, আমাদের অ্যানুয়াল স্টেটেড রেটকে আমরা 4 দিয়ে ডিভাইড করে পিরিয়ডিক রেটটা বের করতেছি। পিরিয়ডিক রেট এই ক্ষেত্রে কত 0.03। এখান থেকে আমরা বের করতে পারছি, দেখেন যত বেশি কম্পাউন্ডিং হবে, যত বেশিবার কম্পাউন্ডিং হবে তত কি হচ্ছে রেটটা বাড়ছে। দেখেন সেমি অ্যানুয়ালি 12.36, কোয়ার্টারলি কম্পাউন্ডিং হলে সেটা হচ্ছে 12.55, মান্থলি কম্পাউন্ডিং যদি হয় অর্থাৎ এম যদি 12 হয় তাহলে ইয়ার হচ্ছে 12.68%। এখন যদি বিষয়টা এরকম হয় যে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, অর্থাৎ এভরি মিনিটে এভরি সেকেন্ডে কম্পাউন্ডিং হতে থাকবে, তাহলে আমরা কিভাবে বের করব। এটা বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে e টু দি পাওয়ার r মাইনাস 1। আরটা কি, আর হচ্ছে স্টেটেড অ্যানুয়াল রেট। সো এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করব, ক্যালকুলেটরে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে
প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে 0.12 প্রেস করব, দেন আমাদের কাজটা হবে আমরা সেকেন্ড বাটনটা প্রেস করব ক্যালকুলেটরে। সেকেন্ড বাটনটা প্রেস করার পরে আমরা ln একটা বাটন আছে, দেখেন ln এর উপরে লগ লিনিয়ার, এর উপরে আপনার e টু দি পাওয়ার x আছে। দ্যাট মিন্স সেকেন্ড ln প্রেস করার অর্থ হচ্ছে আমরা e টু দি পাওয়ার x এই বাটনটা আমরা প্রেস করছি। প্রেস করলে আমাদের যে ফিগারটা আসবে সেটা হচ্ছে 1.1274। দ্যাট ইজ এই অংশটার মধ্যে আপনার কি আছে, বোথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট। সো এখান থেকে আমরা প্রিন্সিপাল 1 মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 12.749%। এই ইন্টারেস্ট রেটটা আমরা পেতে পারি। এই ফর্মুলাটা আমরা মনে রাখতে হবে যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে। আর এইটা যদি কোনো কারণে আমাদের মনে না থাকে, সেখানে আরেকটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে আপনি এটাকে যদি সে 0.12 কে 1000 দিয়ে ডিভাইড করেন, তাহলেও অ্যাপ্রক্সিমেটলি এইরকমই একটা ফিগার চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি অলমোস্ট নিয়ার টু কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আপনি চলে যাচ্ছেন। ক্যালকুলেটরে আপনারা সাথে সাথে করবেন আমার সাথে সাথে। এইখানে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখন এখানে এটা আরেকভাবে করা যায়। এটা তো আমরা ফর্মুলা দিয়ে করলাম, ফর্মুলা ছাড়াও আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে আই কনভার্সন। দ্যাট মিন্স ইন্টারেস্ট রেট কনভার্সন ফাংশন। আই কনভার্সন ফাংশনটা কোথায় আছে আপনার? আই কনভার্সন ফাংশনটা কোথায় আছে? আই কনভার্সন ফাংশনটা আছে হচ্ছে যে 2 যে বাটনটা আছে এখানে আপনার আই কনভার্সন ফাংশনটা আছে। দিস ইজ আই কনভার্সন ফাংশন। সো এটা ইউজ করে আমরা কিভাবে করব? ধরেন আমাদের সে মান্থলি কম্পাউন্ডিং 12.68, এটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমরা যেটা করতে হবে, আমার আই কনভার্সন ফাংশনে ফার্স্টে ঢুকতে হবে। সেকেন্ড প্রেস করলাম, সেকেন্ড বাটনটা প্রেস করে আপনি 2 বাটনটা প্রেস করেন, তাহলে কি আসতেছে দেখেন এনওএম। এনওএমটা কি? নমিনাল ইন্টারেস্ট রেট, বা এইটাই হচ্ছে আপনার স্টেটেড রেট। সো আপনি নমিনাল রেটটা আপনি এখন এখানে দিয়ে দেন, সেট আপনি 12%, 12 এন্টার করলেন। তো আপনার নমিনাল রেটটা আপনি ইনপুট করে ফেলেছেন। এখন আপনি ডাউন এরো প্রেস করেন। ডাউন এরোটা কোথায় আছে? এই যে এখানে আপনার অফ বাটনের লেফট সাইডে আপনার ডাউন এরোটা আছে। এটা যখন আপনি প্রেস করবেন আপনার দেখাচ্ছে ইএফএফ, দ্যাট মিন্স ইফেক্টিভ। সো আমাদের আরেকটা ইনপুট দেয়া এখনো বাকি, সেটা হচ্ছে কতবার কম্পাউন্ডিং হবে। সো দ্যাট ওইটা না দিয়ে আমরা ইফেক্টিভ ক্যালকুলেট করলে সঠিকটা আসবে না। সো দ্যাট আমরা আবার ডাউন এরো প্রেস করি। এখানে কি দেয়া আছে? সি ডিভাইডেড বাই ওয়াই, দ্যাট মিন্স কম্পাউন্ডিং পার ইয়ার, যে বছরে কতবার কম্পাউন্ডিং হবে। সো মান্থলি কম্পাউন্ডিং মিনস হচ্ছে m ইকুয়াল টু 12, দ্যাট মিন্স বছরে 12 বার কম্পাউন্ডিং হবে। আমরা এখানে 12 প্রেস করি, 1 2 12 এন্টার। সো আপনার 12 বার কম্পাউন্ডিং, দ্যাট মিন্স মান্থলি কম্পাউন্ডিং হবে। আবার আমি ডাউন এরো প্রেস করি, নমিনাল, আবার ডাউন এরো প্রেস করি, ইফেক্টিভ। এখন আপনি দেখেন এখানে উপরে একটা লেখা আছে কম্পিউট অর এন্টার। সো আমরা এখন এখানে কম্পিউট করব। আমরা দুইটা ইনপুট অলরেডি দিয়েছি, নমিনাল রেটটা কত আর হচ্ছে কম্পাউন্ডিং কতবার হবে। এখন এইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে ইফেক্টিভ রেটটা কত হবে। সো আমরা কিভাবে কম্পিউট করব? এইখানে দেখেন এই যে সেকেন্ড একটা বাটন আছে, দেন তার উপরে সিপিটি একটা বাটন আছে। সিপিটি হচ্ছে আপনার কম্পিউট। আচ্ছা, আমরা সেকেন্ড প্রেস করব না, সেকেন্ড সিপিটি দিলে কি হচ্ছে? কুইট বাটনে আমরা চলে যাব। দ্যাট মিন্স হচ্ছে আমরা ক্যালকুলেটরটা কুইট করে ফেলবো। সো আমরা কুইট করতে চাই না, আমরা কম্পিউট করতে চাই। দ্যাট মিন্স আমরা সেকেন্ড এখানে ইউজ করব না। হোয়াট উই উইল ডু, উই উইল জাস্ট প্রেস কম্পিউট বাটন। আমরা যখন কম্পিউট প্রেস করলাম দেখেন 12.6825 আমাদের এখানে যে আমরা ক্যালকুলেট করে রেখেছি ইজ দ্য সেম থিং, ইজন্ট ইট? সো আপনাদেরকে যদি নমিনাল রেট দেয়া থাকে তাহলে আপনারা সেখান থেকে ইফেক্টিভ রেটটা এভাবে আপনারা বের করতে পারেন, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আর হচ্ছে যেভাবে আমরা ফর্মুলা দেখালাম সেভাবে তো করতেই পারেন। এখন এখানে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে তাহলে আমরা এই ফাংশন দিয়ে কিভাবে বের করব? কম্পাউন্ড, কারণ কম্পাউন্ডিং তো আমি আনলিমিটেড তো আর এখানে দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আপনি এখানে 10,000 দিয়ে দেন, সে 10,000।
10,000 এন্টার দিলেন, তার মানে কম্পাউন্ডিং কত, বছরে 10,000 বার কম্পাউন্ডিং হবে, উইচ ইজ ভেরি ভেরি নিয়ার টু কন্টিনিউয়াস। সো আপনি আপ বাটন প্রেস করে ইফেক্টিভে আসেন। এখন আপনি আবার কম্পিউট বাটনটা প্রেস করেন, 12.7496 ইজ দ্য সেম থিং, ইজ ইট? সেম জিনিসটাই আপনার এখানে চলে আসতেছে, which means even without this formula we can calculate যে ইফেক্টিভ রেটটা আসলে কত হবে। এখন আমি আপনাদেরকে একটা কনভার্সন দেই, আপনারা সেটা করেন। সে আপনার ইফেক্টিভ অ্যানুয়াল রেট আপনার হচ্ছে 15% with monthly compounding. Calculate EAR, বা এখানে আমি যদি একটু চেঞ্জ করে দিই ল্যাঙ্গুয়েজটা, APY with semi-annual এটা আপনারা ক্যালকুলেট করেন, আপনাদের সময় হচ্ছে 2 মিনিট। আচ্ছা, এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা আমরা করেছি, ওখানে আমাদেরকে কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল স্টেটেড অ্যানুয়াল রেট। আমরা এখানে স্টেটেড অ্যানুয়াল রেট দেই নাই, আমরা কি দিছি, আমরা দিছি হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মান্থলি কম্পাউন্ডিং এ, দেন ওইখান থেকে ক্যালকুলেট করতে বলছি APY, দ্যাট মিনস অ্যানুয়াল পার্সেন্টেজ ইয়েল্ড উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে আমাদের এখানে দুইটা স্টেজ, প্রথম স্টেজ হচ্ছে ইএআর থেকে সেমি অ্যানুয়ালে আসা, সেকেন্ড স্টেজ হচ্ছে ইএআর থেকে স্টেটেড রেটে আসা, সেকেন্ড স্টেজ হচ্ছে স্টেটেড রেট থেকে আবার ইএআর এ যাওয়া। ইএআর এপিআই এই দুইটা শব্দ কি সেম, এপিআই বলা হয় ইউএসএ তে, ইএআর বলা হয় ইউকে তে এবং আদার জায়গায়। ইনফ্যাক্ট ইউএসএ তেও আপনার কোনো কোনো ক্ষেত্রে ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বলা হয়ে থাকে। ওকে, আমরা দেখি যে আমরা আসলে কিভাবে এটা করব। তো ফার্স্টে আমাদের কাজটা হচ্ছে স্টেটেড রেটটা বের করা। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ক্যালকুলেটর ফাংশনটা ইউজ করি, সেকেন্ড প্রেস করলাম, দেন আমরা আই কনভার্সনে চলে গেলাম, সবে আমরা এখানে আসতে পারি। এই যে প্রথমে কি দেয়া আছে, দিস ইজ আওয়ার নমিনাল রেট, সো দিস ইজ নট দ্য রেট উই আর লুকিং ফর, দিস ইজ দ্য রেট উই আর লুকিং ফর, বাট এই রেটটা আমাদের দেয়া নাই। সো যেহেতু দেয়া নাই, সো দ্যাট আমরা স্কিপ করে যাই, আমরা পরে যাই ইফেক্টিভ রেট। হোয়াট ইজ ইফেক্টিভ রেট? ইফেক্টিভ রেটটা আমার দেয়া আছে কত পার্সেন্ট, 15%, 15%। আমি এন্টার করলাম, ইফেক্টিভ রেটটা আমি এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমি ডাউন এরো প্রেস করি, আমার বলা আছে কত, মান্থলি কম্পাউন্ডিং 15% উইথ মান্থলি কম্পাউন্ডিং, তার মানে হচ্ছে প্রত্যেক বছর কম্পাউন্ডিং কতবার হয়, 12। সো উই প্রেস 12, এন্টার। আমরা 12 প্রেস করলাম, 12 এন্টার প্রেস করলাম। এখন আমরা কি করতে পারবো, উই ক্যান ক্যালকুলেট নমিনাল রেট, লাইক ইফেক্টিভ রেটটা আমরা দিয়ে দিয়েছি, সো এখান থেকে আমরা এখন ক্যালকুলেট করতে পারবো নমিনাল রেট। উই প্রেস সিপিটি, আমরা কম্পিউট করলাম, সিপিটি প্রেস করলাম, তাহলে দিস ইজ আওয়ার নমিনাল রেট বা স্টেটেড রেট। সেটা কত, তাহলে 14.057। এটা কি, এটা হচ্ছে আমার স্টেটেড রেট। সো স্টেটেড রেট আমি পেয়ে গিয়েছি। স্টেটেড রেট যখন আমি পেয়েছি, তখন আমি উই ক্যান ক্যালকুলেট ইএআর ফ্রম দিস স্টেটেড রেট, তাই তো? সো এখন আমরা ডাউন এরো প্রেস করি, ইফেক্টিভ রেট, এটা তো আগের যেটা আমি দিয়েছি সেটা, উই ক্যানট ক্যালকুলেট এট দিস মোমেন্ট। আমাকে কি অ্যাডজাস্ট করতে হবে, আমাকে কম্পাউন্ডিংটা অ্যাডজাস্ট করতে হবে। কম্পাউন্ডিং কত, আমি বললাম হচ্ছে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং, তাই তো? আগেরটা ছিল মান্থলি কম্পাউন্ডিং, এখন হচ্ছে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। সেমি অ্যানুয়াল মানে বছরে কম্পাউন্ডিং কয়বার হবে, 2 বার হবে। লেট আস ইনপুট 2, প্রেস 2, এন্টার। তাহলে কম্পাউন্ডিং কয়বার হচ্ছে, 2 বার হচ্ছে। এখন আমি আবার ডাউন এরো প্রেস করি, নমিনাল রেট, আমি নমিনাল রেট ক্যালকুলেট করতে চাচ্ছি না, নমিনাল রেট আমি অলরেডি ক্যালকুলেট করেছি। আবার ডাউন এরো প্রেস করি, ইফেক্টিভ রেট, নাও আই উইল কম্পিউট ইফেক্টিভ রেট। আমি সিপিটি প্রেস করলাম, তখন কত আসলো দেখেন, 14.1
14.55. 14.55%. This is our effective annual rate. So API 20%, আপনার হচ্ছে ডেইলি কম্পাউন্ডিং, ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট করবেন হচ্ছে EAR, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। এক মিনিট সময়, 1 মিনিট। API 20% ডেইলি কম্পাউন্ডিং কে আপনি EAR কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ কনভার্ট করেন। সো এটাও আসলে সিমিলার ওয়েতেই আমরা করব। আমরা প্রথমে যেটা করব হচ্ছে আমরা স্টেটেড রেটটা ক্যালকুলেট করে নিব। স্টেটেড রেট ফার্স্টে হচ্ছে স্টেটেড রেটটা বের করব। স্টেটেড রেটটা বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সেকেন্ড বাটন প্রেস করব, দেন হচ্ছে আই কনভার্সনে যাব। আই কনভার্সনে গিয়ে দেন হচ্ছে আমরা ইফেক্টিভ রেটটা ইনপুট দিব, ইএফএফ এর ইনপুট দিব। কত? ইএফএফ হবে হচ্ছে আপনার 20%, সো দ্যাট 20। দেন আমরা কম্পাউন্ডিং সিওয়াইটা ইনপুট দিব, কতবার? ডেইলি যেহেতু, সেহেতু 365 আমরা ইনপুট দিলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা নমিনাল রেটটা ক্যালকুলেট করে নিব, বা স্টেটেড রেট, নমিনাল রেটটা ক্যালকুলেট করব, সিপিটি কম্পিউট করে নিব। ঠিক আছে, নমিনাল রেটটা আমরা ক্যালকুলেট করে আমরা যে রেটটা পাবো ওই রেটটা আমরা রেখে দিব, আমাদের ক্যালকুলেটরে ওটা থেকে যাবে। দেন আমরা আবার যাব হচ্ছে সেকেন্ড স্টেজে চলে যাব। সেকেন্ড স্টেজে আমরা কি করব? সেকেন্ড স্টেজে আমরা সিওয়াইটা চেঞ্জ করে নিব। সিওয়াইটা চেঞ্জ করে, যেহেতু এটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান পুট লাইক 1 মিলিয়ন। আমরা কম্পাউন্ডিং পিরিয়ডটা 1 মিলিয়ন দিয়ে দিলাম। 1 মিলিয়ন দিয়ে দেন আমরা আবার ইফেক্টিভ রেটে চলে যাব। ইফেক্টিভ রেটে গিয়ে আমরা কম্পিউট করে নিব। So this way we can calculate, we can solve this problem. আচ্ছা, calculate the solution for time value of money problems with different, এটা হচ্ছে আমাদের LOSD। LOSD তে কি বলেছে? ক্যালকুলেট করতে বলেছে the solution for time value of money problems with different frequencies of compounding. To some extent আমরা আসলে এটা দেখেছি। এখন আমরা আরেকটা প্রবলেম যদি একটু দেখি। A saving account having balance $1 million pays quarterly interest, has a stated annual rate 6%. What is the effective annual yield? Effective annual yield, APY, EAR সব সেম। What is the effective annual yield if it pays monthly? যখন আমি yield-টা ক্যালকুলেট করব, তখন আসলে আমার এই যে প্রিন্সিপাল কত, সেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ওটা সেম জিনিস, লাইক আগের মতো স্টেটেড রেট আপনার দেয়া আছে। দ্যাট মিনস হচ্ছে আপনি সেকেন্ড প্রেস করলেন, সরাসরি ক্যালকুলেটরেই করি। সো ক্যালকুলেটর থেকে যদি আমরা করি, যে এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে সেকেন্ড প্রেস করলাম, সেকেন্ড প্রেস করে দেন আমরা 2 প্রেস করলাম। দ্যাট মিনস হচ্ছে আমরা ইয়েতে চলে গেলাম, আই কনভার্সন ফাংশনটাতে চলে গেলাম। কনভার্সন ফাংশনে যখন আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে তারপরে কি করব আমরা, ফার্স্টে আমাদের কি দেওয়া আছে, পেজ কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট, স্টেটেড রেট হচ্ছে 6%। 6 প্রেস করলাম, 6 প্রেস করে আমরা এন্টার করলাম। তারপরে কি করব, আমরা ডাউন এরো প্রেস করি, এখানে ইফেক্টিভ রেট আসে। সো ইফেক্টিভ রেট এখনই আমরা কিছু দিতে পারবো না, বিকজ উই নিড দ্য, আমাদের ইয়ে করতে হবে, এটা কি বলে, কম্পাউন্ডিং পিরিয়ডটা দিতে হবে। আবার ডাউন এরো প্রেস করি, সো দ্যাট কম্পাউন্ডিং পার ইয়ার, এটা আমরা এখন ইনপুট দিব। কোয়ার্টারলি ইন্টারেস্ট, কোয়ার্টারলি পে করে, তাই তো? সো কোয়ার্টারলি যদি হয়, দ্যাট মিনস হচ্ছে 4, মানে এক বছরে কয়টা কোয়ার্টার? 4টা কোয়ার্টার। সো দ্যাট আমরা কম্পাউন্ডিং পিরিয়ড হচ্ছে 4 এন্টার করলাম। দেন আমরা আবার আপ এরো প্রেস করে ইফেক্টিভে চলে আসলাম, এসে আমরা সিপিটি বাটন প্রেস করলাম, সো দ্যাট উই ক্যান গেট 6.1363। তাহলে আমাদের এখানে ইয়েলটা কত? 6.1363%।
দিস ইজ আওয়ার ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল্ড। এখন ও যদি মান্থলি পে করে তাহলে কি হবে? তাহলে আমাকে ক্যালকুলেটরে শুধু কম্পাউন্ডিংটা চেঞ্জ করতে হবে। আমরা আবার চলে যাই, যে ডাউন এরো প্রেস করি, CY-টা মান্থলি যদি পে করে তাহলে কি হবে? কম্পাউন্ডিং পিরিয়ড হবে হচ্ছে 12। সো এই ক্ষেত্রে হবে 12, এন্টার। কম্পাউন্ডিং পিরিয়ড এন্টার করলাম। আবার আমরা আপ এরো প্রেস করি, আপ এরো প্রেস করে আমরা কম্পিউট বাটনটা প্রেস করি। আমরা যদি আবার কম্পিউট বাটনটা প্রেস করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 6.1677%। সো আমরা নেক্সটটাতে চলে যাই, যে এখন আমরা একটা প্রিন্সিপাল দেখি। দিস ইজ নট রিয়েলি যে কোনো এলওএস স্পেসিফিকলি কভার করে না, বাট উই জাস্ট নিড টু নো ফর দ্য সেক অফ এক্সাম। সেটা কি? ক্যাশ ফ্লো এডিটিভিটি প্রিন্সিপাল, অর্থাৎ ক্যাশ ফ্লোটা আমরা কখন অ্যাড করতে পারি একটার সাথে আরেকটা। এই প্রিন্সিপালটা কি বলছে? অ্যামাউন্টস অফ মানি ইন্ডেক্সড এট দ্য সেম পয়েন্ট ইন টাইম আর এডিটিভ। দ্যাট মিনস হচ্ছে আপনি টাইম জিরোতে যে ক্যাশ ফ্লো গুলো আছে এগুলাকে আপনি একসাথে অ্যাড করতে পারেন, কিন্তু টাইম জিরোর সাথে আপনি টাইম ওয়ান, অর্থাৎ আজকের টাকার সাথে আপনি 1 বছরের পরের টাকা সেটা আপনি অ্যাড করতে পারেন না। আবার 1 বছরের পরের টাকার সাথে আপনি 2 বছর পরের টাকা বা আজকের টাকাকে আপনি অ্যাড করতে পারেন না। এইটাই হচ্ছে এডিটিভিটি প্রিন্সিপাল। সেখানে কি বলছে? টাইম ওয়ান, অর্থাৎ 1 বছর পরে ধরেন আপনি একটা ক্যাশ ফ্লো, একটা প্রজেক্ট এ থেকে আপনি 100 টাকা পাবেন, প্রজেক্ট বি থেকে আপনি 200 টাকা পাবেন। আপনি বলতে পারেন যে 1 বছর পরে আমি 300 টাকা পাবো টোটাল। বাট আপনি ধরেন প্রজেক্ট বি থেকে 1 বছর পরে না, 2 বছর পরে আপনি 200 টাকা পাবেন, হয়তো আপনি 1 বছর পরে কোনো টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনার পক্ষে বলা সম্ভব না যে আমার প্রজেক্ট এ এবং বি থেকে 1 বছর পরে আমি 300 টাকা পাবো, বা 1 বছর পরে আমি 2 বছর পরে আমি 300 টাকা পাবো, কারণ দুইটা অ্যামাউন্ট দুইটা টাইমে আসছে। দ্যাট মিনস আপনার টাইম ওয়ান এর 100 টাকা ইজ নট ইকুইভ্যালেন্ট টু টাইম টু এর 100 টাকা। টাইম ওয়ান এর 100 টাকা ইজ মোর ভ্যালুয়েবল দেন টাইম টু এর 100 টাকা। আবার আজকের 100 টাকা ইজ মোর ভ্যালুয়েবল দেন 1 বছর পরের 100 টাকা। দিস ইজ দ্য থিং, যে তার মানে হচ্ছে আমরা এডিশন যদি করতে হয় তাহলে ওই ক্যাশ ফ্লোটা শুড বি অন দ্য সেম পয়েন্ট ইন টাইম। এখন আসি আমরা এলওএস তে কি বলছে? ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট দ্য ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ এ সিঙ্গেল সাম অফ মানি অ্যান্ড অর্ডিনারি এনুইটি ডিউ পারপিচুইটি অ্যান্ড এ সিরিজ অফ আনইকুয়াল ক্যাশ ফ্লো। আমাদেরকে বেশ কিছু ক্যালকুলেশনের কথা এখানে বলেছে। তো এই ক্যালকুলেশনগুলো করতে গেলে কয়েকটা জিনিস আমাদের একটু জানা দরকার। এক নম্বর হচ্ছে সিরিজ অফ ক্যাশ ফ্লো, ডিফারেন্ট সিরিজ অফ ক্যাশ ফ্লো। সিরিজ মানে কি? অর্থাৎ একটা ক্যাশ ফ্লো না, একাধিক ক্যাশ ফ্লো, তখন সেটাকে আমরা বলতেছি কি? সিরিজ অফ ক্যাশ ফ্লো। সিরিজ অফ ক্যাশ ফ্লোস ক্যান বি ইভেন অর আনইভেন। ইভেন মানে কি? সমান সমান ক্যাশ ফ্লো, সে এভরি মান্থে 100 টাকা করে, এভরি ইয়ারে 1000 টাকা করে। এই সে আমি বললাম যে এভরি ইয়ারে 1000 টাকা করে আগামী 5 বছর, তাহলে কি এভরি ইয়ারে আপনি 1 বছর পরে 1000 পাচ্ছেন, 2 বছর পরে 1000 পাচ্ছেন, সেম অ্যামাউন্ট অফ মানি আপনি সেম ইন্টারভেলে আপনি পাচ্ছেন, তখন সেটাকে আমরা বলতেছি ইভেন। আর আনইভেন কোনটা? সে আপনি 1 বছর পরে 1000 টাকা পাবেন, 2 বছর পরে আপনি 2000 টাকা দিবেন, 3 বছর পরে আবার 2000 টাকা পাবেন। দিস আর আনইকুয়াল বা অর আনইভেন ক্যাশ ফ্লো। সো কমনলি এক্ষেত্রে আপনার কমনলি ইউজ টার্ম ফর ইভেন ক্যাশ ফ্লো। আনইভেনের ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো বিষয় নাই। আনইভেন যখন হবে তখন ক্যাশ ফ্লো গুলা আলাদা আলাদা করে বলে দিতে হবে। যদি ইভেন হয় সেই ক্ষেত্রে কিছু টার্ম আমরা ইউজ করতে পারি। ইভেন ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কয়েকটা টার্ম ইউজ করতে পারি। সেই টার্মগুলো কি? এক নম্বর হচ্ছে এনুইটি। হোয়াট ইজ এনুইটি? আ ফিনিট সেট অফ লেভেল সিকোয়েন্সিয়াল ক্যাশ ফ্লো। দ্যাট মিনস আপনি যে কথাটা বললাম যে 1000 টাকা করে এভরি ইয়ার আপনি নেক্সট 5 ইয়ার্স পেমেন্ট পাবেন, দ্যাট ইজ অ্যান এনুইটি। অর্ডিনারি এনুইটি কি? অর্ডিনারি এনুইটি হচ্ছে যখন আপনি পেমেন্টগুলো পাবেন হচ্ছে বছরের শেষে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে বলা হলো যে এভরি ইয়ারে 1000 টাকা করে 5 বছর দিতে হবে। দ্যাট মিনস অর্ডিনারি এনুইটি মিনস হচ্ছে এই বছরের শেষে আপনি 1000 দিবেন, তারপরের বছরের শেষে 1000 দিবেন, এইভাবে 5th ইয়ারের শেষে 1000 দিবেন, এভাবে আপনি টোটাল 5টা পেমেন্ট দিবেন। এটা হচ্ছে অর্ডিনারি এনুইটি। অর্ডিনারি এনুইটি মিনস হচ্ছে বছরের শেষে পেমেন্ট করা হচ্ছে।
আর এনুইটি ডিউ যখন বলা হয় তার মানে হচ্ছে পেমেন্টটা আজকে থেকে শুরু হবে। দ্যাট মিনস হচ্ছে 1000 টাকা করে আপনার 5 ইয়ার্স এনুইটি ডিউ যদি বলা হয়, তার মানে আজকে আপনি প্রথম পেমেন্টটা করবেন, 1 মাস পরে আবার একটা পেমেন্ট করবেন, এইভাবে করে 5th ইয়ারের শুরুতে আপনার যে পেমেন্টটা করবেন ওটা করার মাধ্যমে আপনার পেমেন্টটা শেষ হয়ে যাবে। দ্যাট ইজ এনুইটি ডিউ। ডিউ শব্দ দ্বারা নরমালি হয়তো আমরা মিন করি হচ্ছে শেষে, আসলে শেষে না। ডিউ যদি হয়, এনুইটি ডিউ মিনস হচ্ছে শুরুতে। এনুইটির পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে পারপিচুইটি। হোয়াট ইজ পারপিচুইটি? আমরা এনুইটির ক্ষেত্রে বলেছিলাম কি ফিনিট সেট অফ ক্যাশ ফ্লো। দ্যাট মিনস হচ্ছে কতগুলা ক্যাশ ফ্লো হবে সেটা একটা নাম্বারটা বলা থাকবে, সে 5 হইতে পারে, 10 হইতে পারে। বাট আপনার পারপিচুইটির ক্ষেত্রে কি হবে? পারপিচুইটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পেমেন্টটা আপনার ইনফিনিট নাম্বার অফ পেমেন্ট হবে। দ্যাট মিনস হচ্ছে সে আপনি আমাদের স্টক এক্সচেঞ্জে লিস্টেড বন্ড আছে, লাইক পারপিচুয়াল বন্ড, একটা হচ্ছে ইসলামী ব্যাংক IBBLP বন্ড যেটা আছে, ওইটা যদি আপনারা দেখেন যে এটা কি, এটা পারপিচুয়াল বন্ড। দ্যাট মিনস হচ্ছে এইটার পেমেন্ট কখনো শেষ হবে না, ইট উইল কিপ অন পেইং, অর্থাৎ আসল টাকা ওইটা কোনোদিনই দিবে না। যখন যেই ক্যাশ ফ্লোতে আপনার হচ্ছে ইনফিনিট নাম্বার, অর্থাৎ আজীবন যে পেমেন্টটা চলতে থাকবে সেটাকে বলা হয় হচ্ছে পারপিচুইটি। রাইট, এখন আমরা ক্যালকুলেশনে যদি আসি, ফিউচার ভ্যালু অফ এ সিঙ্গেল সাম। আমরা এখন কোনো একটা টাকা, সেটার ফিউচার ভ্যালু কত। এখন এই ফার্স্টে যদি আমরা এই কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ $100 ইনভেস্টেড টুডে ইন 3 ইয়ার্স when interest rate is 8%? ইন্টারেস্ট রেট যদি 8% হয়, তাহলে 100 টাকা আজকে ইনভেস্ট করলে সেটার ফিউচার ভ্যালু কত হবে? সো ফিউচার ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। সো এখানে প্রেজেন্ট ভ্যালু কত? $100। 1 প্লাস i কত? ইন্টারেস্ট রেট হচ্ছে 0.8%, 8%, দ্যাট মিনস হচ্ছে 0.08 টু দি পাওয়ার n কত? n হচ্ছে 3 ইয়ার্স, সো 3। সো আমরা এটা যদি ক্যালকুলেট করলে আমরা কত পাবো? 125.97. 125.97, রাইট, 125.97। This is the way we can find out future value. That means এইখানে আসলে ইন সেন্স হচ্ছে গিয়ে টাইম জিরোতে এখন আমার কাছে টাকা আছে $100। এই $100 যদি আমি ইনভেস্ট করি, তাহলে এই সময়টার মধ্যে আমি কি করব? ইন্টারেস্ট আর্ন করব হচ্ছে, ইন্টারেস্ট পাবো কত? ইন্টারেস্ট পাবো হচ্ছে $25.97 আমি ইন্টারেস্ট পাবো। অল টুগেদার আমার পেমেন্ট কত হবে? অল টুগেদার আমার 125.97 হবে হচ্ছে আমার টোটাল পেমেন্ট আফটার 3 ইয়ার্স। সো এটার পাশাপাশি আমরা একটু টিভিএমটাও একটু দেখে ফেলি, যে টিভিএম ফাংশন, অর্থাৎ ক্যালকুলেটরে আমাদের একটা টিভিএম ফাংশন আছে, দ্যাট মিনস হচ্ছে টাইম ভ্যালু অফ মানি ফাংশন। এই ফাংশনটা ইউজ করে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি একটু দেখি। সো টিভিএম ফাংশনটা হচ্ছে আপনার এই যে মাঝখানে পাঁচটা লেটার দেখবেন, এন, আই বাই ওয়াই, পিভি, পিএমটি, এফভি, এই 5টা ফাংশনকে আমরা বলে থাকি হচ্ছে টিভিএম ফাংশন। তো এফভির উপরে দেখবেন সিএলআর, দ্যাট মিনস ক্লিয়ার টিভিএম একটা ওয়ার্ড লেখা আছে। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন এই ফাংশনটা ইউজ করব, এটা বেটার যে আমরা হচ্ছে আগের কোনো ডেটা থাকলে সেটা আমরা ইরেজ করে ফেলবো। সো ইরেজ করার জন্য আমরা কি করতে পারি? সেকেন্ড বাটনটা প্রেস করলাম, দেন আমরা এফভি প্রেস করলাম, তার মানে হচ্ছে আগের কোনো ইনপুট থাকলে সেটা ইরেজ হয়ে গেছে আপনার। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা ইনপুট গুলা দিব। সো আমরা ফার্স্টে প্রেজেন্ট ভ্যালু, আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু কত? $100। আমরা $100 ইনপুট দেই, 100টা কি আমার প্রেজেন্ট ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালু, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি প্রেজেন্ট ভ্যালু আমি যেই সাইনটা ইউজ করব, ফিউচার ভ্যালু উইল বি অপোজিট সাইন। দ্যাট মিনস আজকে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, আপনি ফিউচারে টাকা রিসিভ করবেন, আর যদি আজকে রিসিভ করেন তাহলে ফিউচারে আপনাকে টাকা পে করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি এটা আমরা ইনভেস্ট করতেছি টুডে, দ্যাট মিনস আমাদের টাকা চলে যাচ্ছে। সো দ্যাট 100, এরপরে দেখেন একদম বটম লাইনে ইকুয়াল সাইনের লেফটে আপনার কি আছে? প্লাস মাইনাস একটা সাইন আছে। এই সাইনটা যদি আমরা ইউজ করি, দ্যাট মিনস -100 চলে আসলো। এখন আমি এই যে পিভি বাটনটা প্রেস করলাম, দ্যাট মিনস
কি দেখাচ্ছে, পিভি ইকুয়াল টু -100, প্রেজেন্ট ভ্যালু আমি -100 ইনপুট করে দিলাম। এখন নাম্বার অফ পিরিয়ড কত, 3 ইয়ার্স, সো দ্যাট আমি এরপরে যেটা ইনপুট দিব যে 3টাকে আমি ইনপুট দিব। সো আমি 3 প্রেস করলাম, দেন আমি n প্রেস করলাম, তার মানে n ইকুয়াল টু 3। এই nটা মেইনলি মিন করে হাউ মেনি পিরিয়ডস অর হাউ মেনি পেমেন্টস, হাউ মেনি পিরিয়ডস আমরা এটাকে বুঝতে পারি। সো যেহেতু এখানে কোনো প্রকার ইন্টারনাল কম্পাউন্ডিং নাই, যেহেতু মান্থলি বা সেমি অ্যানুয়ালের কথা বলে নাই, দ্যাট মিনস হচ্ছে 3 ইয়ার্স মিনস হচ্ছে 3 পিরিয়ড, 3টা পেমেন্ট। সো ইয়ারলি ইন্টারেস্ট রেট কত, 8%। এখন আমি এটা ইনপুট দিব। সো আমি প্রেস করলাম 8 প্রেস করে i/y এটা ইনপুট দিলাম। সো আমার 3টা ইনপুট কমপ্লিট হলো, পিভি এন i/y, দ্যাট মিনস i/y এখানে হচ্ছে আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। এখন দেখেন দুইটা বাটন স্টিল বাকি, একটা হচ্ছে পিএমটি আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে চাই, হুইচ ইজ ফাইন। তাহলে আমরা পিএমটি কি করব, অর্থাৎ 4টা ইনপুট দিলে আপনার 5 নাম্বারটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। 5টা বাটনের মধ্যে আপনাকে 4টা ইনপুট দিতে হবে, 4টা ইনপুট দিলে 5টা ইউ ক্যান ক্যালকুলেট। সো পিএমটি মানে হচ্ছে পেমেন্ট, অর্থাৎ ইন দ্য মিন টাইম প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর মাঝখানে কোনো ধরনের পেমেন্ট আছে কিনা। যদি পেমেন্ট থাকে তাহলে আমরা সেটা পিএমটি তে ইনপুট দিব, যদি না থাকে তাহলে আমরা 0 ইনপুট দিব। আমাদের এই ক্ষেত্রে কোনো প্রকার মাঝখানে কোনো প্রকার পেমেন্টের কথা বলা নাই, হুইচ মিনস আমরা কি করব, 0 ইনপুট দিব, 0 পিএমটি। সো আমাদের 4টা বাটনের যখন আমরা ইনপুট হয়ে গেল, তখন আমরা 5th বাটনটা উই ক্যান ক্যালকুলেট। সো আমরা কি করতে পারি, এরপরে আমরা ক্যালকুলেট করতে পারি হচ্ছে এফভি ক্যালকুলেট করার সিস্টেমটা কি, প্রথমে আমরা সিপিটি প্রেস করব, সিপিটি কম্পিউট বাটন প্রেস করলাম, দেন আমরা প্রেস করব এফভি ফিউচার ভ্যালু। দেখেন 125.97, 125.97, এইটাই আপনার এসেছে। আপনারা সবাই কি করতে পেরেছেন আমার সাথে? যদি করতে না পারেন সাথে সাথে বলবেন। সো আমরা এটা ক্যালকুলেটর ইউজ করেও এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি। এখন আসেন প্রেজেন্ট ভ্যালু অফ এ সিঙ্গেল সাম, দ্যাট মিনস এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $100 টু বি রিসিভড। আমি ফিউচারে $100 রিসিভ করব, তার মানে এফভি কত, এফভি হচ্ছে আপনার $100, ফিউচারে আপনি $100 রিসিভ করবেন। এই এফভিটা কতদিন পরে, এটা হচ্ছে আফটার 3 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স, অর্থাৎ 3rd ইয়ারে গিয়ে আপনি $100 রিসিভ করবেন। এখন হচ্ছে টাইম 0, ইন্টারেস্ট রেট 8%, আই দেয়া আছে আপনার 8%। প্রেজেন্ট ভ্যালু আপনার কত হবে ক্যালকুলেট করতে বলছে, আপনার ফর্মুলা যদি দেখি, ফর্মুলা দিয়ে হচ্ছে পিভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো সেই ক্ষেত্রে আপনার ফিউচার ভ্যালু যদি 100 হয়, 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, আপনার ক্যালকুলেশন করলে আমাদের এই রেটটা চলে আসবে। আর যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে কি করব, ক্যালকুলেটরে করতে গেলে আমরা যেটা করব যে অলওয়েজ যে কাজটা আমরা করব, প্রথমে সেকেন্ড এফভি দিয়ে আমরা ক্যালকুলেটরটা ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করে এখন আমাদের ফিউচার ভ্যালু কত, $100 আমি রিসিভ করব ফিউচারে। সো দ্যাট আমি এন্টার করলাম এফভি ইকুয়াল টু 100, দেন আমার হচ্ছে 8% হচ্ছে ইন্টারেস্ট রেট, নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 3, আর পিএমটি এখানে নাই, সো দ্যাট 0। দেন আমি কম্পিউট করব হচ্ছে পিভি, কম্পিউট করলে আমি কত পাচ্ছি, 79.38। দিস ইজ মাই পিভি। দ্যাট মিনস হচ্ছে এই $100 আপনি যেটা 3 বছর পরে পাবেন, মার্কেট ইন্টারেস্ট রেট যদি 8% হয়, সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্ট ভ্যালু উইল বি 79.38। দ্যাট মিনস হচ্ছে আজকের এই $79.38 ইজ ইকুইভ্যালেন্ট টু 3 বছর পরের $100 সমান। আচ্ছা, এখন আসি আমরা ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি মানে কি, মানে হচ্ছে প্রত্যেক পিরিয়ডের শেষে টাকাটা আসে, তাই তো। ডিউ মানে হচ্ছে আজকের দিন থেকে শুরু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ
value in 3 years of $1,000 to be received at the end of each year for 3 years when the interest rate is 6%. তাই তো? আমি ভ্যালু বের করতে চাচ্ছি। What is the value in 3 years of আচ্ছা ফিউচার ভ্যালু ইন 3 ইয়ার্স মানে কি ফিউচার ভ্যালু মানে 3 বছর পরে আমি যদি $1,000 করে দ্যাট মিন্স আমি যদি ড্র করি টাইমলাইনটা 0 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার আমি $1,000 পাবো এখানে 1,000 পাবো এখানে 1,000 পাবো এখানে অর্থাৎ আমি পেমেন্ট পাচ্ছি হচ্ছে 3টা পেমেন্ট পাচ্ছি এই পেমেন্টগুলো পেলে আমাকে কি করতে বলছে আমাকে বের করতে বলছে এখানে ফিউচার ভ্যালু কত এই পেমেন্টগুলোর টোটাল ভ্যালু এন্ড অফ 3 ইয়ার্সে আমার টোটাল ভ্যালুটা কত সো এটা করার জন্য হোয়াট উই উইল ডু আমরা যেটা করব সেটা হচ্ছে টিভিএম ফাংশন ইউজ করব ঠিক আছে তো টিভিএম ফাংশন ইউজ করার জন্য আমাদের কি কি ইনফরমেশন এখানে আছে দেখেন এক নাম্বার ইনফরমেশন হচ্ছে ইন্টারেস্ট রেট দেয়া আছে ইন্টারেস্ট রেট কত 6% দেন কি দেয়া আছে আমাদের নাম্বার অফ পিরিয়ড দেয়া আছে কত কয়টা পেমেন্ট পাবো তিনটা n = 3 সো দুইটা ইনপুট আমরা পেলাম থার্ড কি দেওয়া আছে পিএমটি দেখেন অর্ডিনারি অ্যানুইটি দিস ইজ আওয়ার পিএমটি তার মানে লেভেল সিকোয়েন্সিয়াল যে পেমেন্ট গুলো আমি পাচ্ছি তিনটা পেমেন্ট পাবো কত করে এক একটা 1000 করে ঠিক আছে এখন আমাদের টোটাল বাটন হচ্ছে 5টা ইনফরমেশন দেয়া আছে 3টা তাহলে তো ক্যালকুলেট করা যাবে না আরেকটা জিনিস আমাকে ইনপুট দিতে হবে সেটা হচ্ছে আমি যেহেতু এফভি তো আমি বের করতে চাই বিকজ সিপিটি কম্পিউট করব কি এফভি এটা আমি এফভিটা বের করতে চাই সেটার জন্য তাহলে আমাকে আরেকটা ইনপুট দিতে হবে সেটা কি পিভি পিভি মিন্স এই ক্ষেত্রে নট প্রেজেন্ট ভ্যালু অফ দিস মানে এই ক্যাশ ফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু নাই এইখানে পিভি বলতে বোঝাচ্ছে হচ্ছে আজকে অর্থাৎ এট প্রেজেন্টে আমার কোনো ধরনের ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লো আছে কিনা সো সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে 0 নাই ঠিক আছে অর্থাৎ এইটাকে আরেকভাবে আমি বলতে পারি সেটা হচ্ছে 1,000 টাকা করে আমি যদি প্রত্যেক বছর শেষে আগামী 3 বছর রিসিভ করি তাহলে তার এগেইনস্টে 3 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে সো 3 বছর পরে দিতে হবে আজকে তো কিছু দিতে হবে না তাই না দ্যাটস ওয়াই পিভি ইজ 0 চারটা ইনপুট যখন আমি দিচ্ছি তখন আমি কম্পিউট করতে পারছি ফিউচার ভ্যালু বাই দিস টাইম আপনারা কেউ কেউ করে ফেলার কথা রাইট এখন আমরা ইনপুট গুলো যদি দেই ইনপুট গুলো আপনি সে $1,000 হচ্ছে কি আমার পিএমটি আমি ইনপুট দিলাম যে $1,000 আমি রিসিভ করতেছি দেন 0 হচ্ছে আমার পিভি 8 হচ্ছে আমার ইন্টারেস্ট রেট 3 হচ্ছে আমার এন এন্ড দেন আমি কম্পিউট করতেছি সিপিটি এফভি কত আসে আমার 3246 দিস ইজ আওয়ার ফিউচার ভ্যালু সো আমরা ক্যালকুলেটর বাটন ইউজ করে ইজিলি আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি তার মানে আমি $3,000 করে আগামী 3 বছর যদি আমি রিসিভ করি এবং মার্কেটে যদি ইন্টারেস্ট রেট হয় হচ্ছে 8% তাহলে আমাকে 3 বছর পরে $3,246 পেমেন্ট করতে হবে দ্যাট মিন্স দ্যাট উইল বি আওয়ার ফিউচার ভ্যালু সরি এটা তো 6% ছিল আমরা মনে হয় এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে আচ্ছা এখন আমরা ধরেন এই ক্যালকুলেশনটা করলাম করে আমাদের মনে হলো যে আমরা হয়তোবা কোথাও ভুল করে থাকতে পারি তখন আমরা কিভাবে চেক করব চেক করার সিস্টেমটা হচ্ছে আপনার এখানে আপনি রিকল একটা বাটন দেখেন সিই এর উপরে আপনার রিকল একটা বাটন আছে if you press recall button and then আপনি প্রেস করেন হচ্ছে সে IY তখন আমরা কি দেখতেছি তখন আমরা দেখতেছি এটা হচ্ছে 8% তাই তো 8% আসলে তো আমার কোশ্চেনে কি বলছে 6% দ্যাট মিন্স আমাকে এটা চেঞ্জ করতে হবে তাহলে আমি এটা চেঞ্জ করে ফেলি 6 দেন IY তাহলে আমার এটা চেঞ্জ হয়ে গেল
এখন প্রশ্ন হচ্ছে আর কোথাও ভুল আছে কিনা সেটা দেখার জন্য আমি যেটা করতে পারি, আমি রিকল বাটন প্রেস করলাম, দেন আমি এন প্রেস করলাম, সেখানে আমি দেখলাম যে না 3 ঠিক আছে, দেন রিকল প্রেস করলাম, আমি পিবি প্রেস করলাম 0, ওকে ইট ইজ ফাইন অ্যাজ ওয়েল, রিকল প্রেস করে পিএমটি প্রেস করলাম, দেখলাম 1000, সো তার মানে হচ্ছে সবগুলা ঠিক আছে। এখন আমি আবার কম্পিউট করি ফিউচার ভ্যালু সিপিটি এফবি। ফিউচার ভ্যালু তখন আমি ক্যালকুলেট করলে আমি যেটা পাচ্ছি 3183.6, দ্যাট মিনস এটা আমার সঠিক ছিল না, সঠিকটা কি 3183.6, দিস ইজ আওয়ার ফিউচার ভ্যালু। দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট, যে ফিউচার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখন আসেন আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু ক্যালকুলেট করলাম, এখন প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করব। সেম থিং, কি দেয়া আছে প্রেজেন্ট ভ্যালু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $1000 আপনার রিসিভড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, তার মানে হচ্ছে পিএমটি দেয়া আছে হাউ মাচ 1000, তারপরে আপনার নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 4 ইয়ার্স, নাম্বার অফ পেমেন্ট 4 ইয়ার্স, ইন্টারেস্ট রেট আই দেয়া আছে 12। সো ওয়ান মোর থিং, যে ফিউচারে যেহেতু আমরা দেখব হচ্ছে যে $1000 করে আমি আগামী 4 বছর রিসিভ করলে সেটার আমার প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আজকে আমি কত টাকা পেমেন্ট করতে হবে রিসিভ করতে হইলে সেটা ক্যালকুলেট করব। তার মানে ফিউচারে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না, ইন ফিউচারে ইট উইল বি 0, সো দ্যাট এরপরে আমরা কি করব সিপিটি কম্পিউট সিপিটি পিভি করলে পরে আমি পেয়ে যাব হচ্ছে যে আমার আজকে প্রেজেন্ট ভ্যালুটা কত। সো এটা আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, let us go to the calculator. So PMT হচ্ছে কত 1000 PMT, দেন হচ্ছে 4 হচ্ছে আমার n, দেন 12 হচ্ছে i, দেন হচ্ছে আপনার ফিউচার ভ্যালু হচ্ছে 0 ইজ আওয়ার ফিউচার ভ্যালু। নাও আমি ক্যালকুলেট করব কি সিপিটি পিভি, হাউ মাচ ইজ দিস 3300, সো আমি এটা ক্যালকুলেট করে পাচ্ছি হচ্ছে $3037.35. This is my present value. So hopefully you can do it as well. এখানে কোনো প্রবলেম আছে আপনাদের? answer নেগেটিভ আসছে নেগেটিভ, এক্স্যাক্টলি আপনি কি করবেন, এই যে রিসিভ করবেন, দ্যাট মিন্স ইউ আর গেটিং দ্য পেমেন্ট, সো দ্যাট হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু নাও, ইউ উইল হ্যাভ টু পে নাও। সো আপনি যদি, আপনাকে অলওয়েজ এভাবে চিন্তা করতে হবে, আমি যদি পেমেন্ট রিসিভ করি তার এগেইনস্টে আমাকে কত পে করতে হবে। সো রিসিভ ইজ পজিটিভ আর পেমেন্ট ইজ নেগেটিভ। সো এটা হচ্ছে সাইন কনভেনশন, আসলে দুইটা সাইড মিলানোর জন্য এটা হয়ে থাকে। দ্যাট মিন্স হচ্ছে ইফ ইউ আর রিসিভিং, আপনি রিসিভ করবেন কি 1000 টাকা করে, আপনি 4000 টাকা রিসিভ করবেন, তাহলে আপনাকে পে করতে হবে কত? এটা রিসিভ করতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, অর্থাৎ পে করতে হবে। কত টাকা পে করতে হবে? আজকে যদি আপনি 3037 টাকা আপনি পেমেন্ট করেন, দ্যাট মিন্স আপনি 3037 টাকা পে করেন, তাহলে আপনি এই পজিটিভ ক্যাশ ফ্লো গুলা আপনি পেতে পারেন। সো লজিকটা হচ্ছে এটা, ওকে। এবং সাইনটা ইম্পর্টেন্ট, যখন আপনি ইনপুট দেন নরমালি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন যে ওয়েদার ইউ আর রিসিভিং মানি অর পেইং মানি, দ্যাট শুড বি ইউর আইডিয়ালি আপনি এইটা চিন্তা করবেন যে ইফ ইউ আর রিসিভিং মানি দেন হচ্ছে আপনাকে কোনো সাইন দেওয়ার দরকার নেই, দ্যাট মিন্স এটা পজিটিভ। ইফ ইউ আর পেইং মানি দেন আপনাকে কি করতে হবে, নেগেটিভ সাইনটা ইনপুট করতে হবে। এখন ফিউচার ভ্যালু অফ এনওইটি ডিউ। আচ্ছা, এতক্ষণ আমরা অর্ডিনারি এনওইটির কথা বলছি, এখন আমরা কি বলতেছি এনওইটি ডিউ। ডিউ মানে পেমেন্টটা শুরু হয়ে যাবে আজকে থেকে, ঠিক আছে। যদি আজকে থেকে পেমেন্টটা শুরু হয়ে যায় তখন আমাদেরকে ক্যালকুলেটরে একটু চেঞ্জ আনতে হবে, ওটাতে আমরা পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে ডিউ শব্দটা লিখে ফেলবেন যে এটা এনওইটি ডিউ, এটা আমাদের মার্ক করে ফেলতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং আমরা দেখবো হচ্ছে যে কতটা পেমেন্ট, 3 ইয়ার্স, সো দ্যাট এন হচ্ছে কত 3, টু বি রিসিভড 1000, তার মানে পিএমটি হচ্ছে 1000, দেন ইন্টারেস্ট রেট দেওয়া আছে আপনার 9%। আমাকে কি ক্যালকুলেট করতে হবে, এফভি ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাকে সিপিটি করতে হবে হচ্ছে ফিউচার ভ্যালু, তার মানে হচ্ছে পিভি হচ্ছে আমার সেক্ষেত্রে 0।
এইটার ক্ষেত্রে ফার্স্ট কাজ যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ক্যালকুলেটরের মুডটা চেঞ্জ করতে হবে। তো মুডটা আমি নর্মালি আমাদের অর্ডিনারি মুডে আছে, সেখান থেকে আমাকে চলে যেতে হবে হচ্ছে বিগিনিং মুডে। আপনারা ক্যালকুলেটরের এই যে দেখেন পিএমটির উপরে যেই তিনটা লেটার লেখা আছে বিজিএন মানে হচ্ছে বিগিনিং মুড। বিগিনিং মুডটাই হচ্ছে অর্ডিনারি এনুইটি ডিউ মুড, ঠিক আছে। নর্মালি আমাদের ক্যালকুলেটরটা এই মুহূর্তে আছে হচ্ছে অর্ডিনারি মুডে, সেখান থেকে আমরা বিগিনিং মুডে যেতে হবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, হোয়াট উই উইল ডু ইজ আমরা সেকেন্ড পিএমটি প্রেস করলে আপনি দেখেন আমাদের ক্যালকুলেটরে কি লেখা আছে, ইন্ড। দ্যাট মিন্স আমাদের ক্যালকুলেটরটা এট দিস মোমেন্ট এন্ড মোডে আছে, দ্যাট মিন্স হচ্ছে অর্ডিনারি এনুইটি মোডে আছে। তাহলে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেটরকে প্রথমে হচ্ছে বিগিনিং মোডে ট্রান্সফার করতে হবে। সেটার জন্য কি করতে হবে, আমরা এখন প্রেস করব হচ্ছে সেকেন্ড এন্টারের উপরে দেখেন সেট লেখা আছে, তার মানে হচ্ছে আমরা সেট করতেছি। সেকেন্ড এন্টার প্রেস করলে আমাদের ক্যালকুলেটরে কি চলে আসছে, বিজিএন, বিগিনিং মোড। সো বিগিনিং মোডে যখন চলে আসলো উই ক্যান সিম্পলি সি প্রেস করে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। এখন আমাদের কোন মোডে আছে আমরা বুঝতে পারবো হচ্ছে আমাদের ক্যালকুলেটরের টপে দেখবেন স্ক্রিনের মধ্যে বিজিএন লেখাটা থাকবে যদি আমরা বিগিনিং মোডে থাকি, আর যদি আমরা ইন মোডে থাকি কোনো কিছু লেখা থাকবে না। সো আমরা এখন বিগিনিং মোডে চলে আসলাম, আসার পরে এখন আমরা এই এন্ট্রিগুলো দিব। সো 3 এন এন্ট্রি দিলাম, আমরা পিএমটি 1000 আমরা 1000 এন্ট্রি দিলাম, 9 হচ্ছে ইন্টারেস্ট রেট আমরা এন্ট্রি দিলাম, 0 আমরা পিভি এন্ট্রি দিলাম। এরপরে কি করব, আমরা সিপিটি এফভি কম্পিউট করলে আমরা কত পাচ্ছি, 3573। দ্যাট মিন্স আমরা এগুলো এখন রিসিভ করলে ইন ফিউচারে আমাকে পেমেন্ট করতে হবে কত, -3573। আপনাদের যখন পরীক্ষায় আপনাদের যখন আনসার চয়েস থাকবে তখন মাইনাস বিষয়টা নাও থাকতে পারে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস ইটস ফাইন। যে হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু, 3573। সো আপনার ওটা বুঝে নিতে হবে। তার মানে এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়েছে, প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরের মুডটা চেঞ্জ করে বিজিএন মুডে বা বিগিনিং মুডে চলে যেতে হয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা বিজিএন মুডে না যেতাম তাহলে আমাদের ক্যালকুলেশনের এই রেজাল্টটা আসতো না। এখন আমরা দেখতেছি প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি ডিউ। সো এখানে কি বলছে, এখানে হচ্ছে এখানে যখনই এনুইটি ডিউ দেখবেন তখনই প্রথমে আপনি লিখে ফেলবেন যে আমাকে বিজিএন মুডে যাইতে হবে, ঠিক আছে। আদার ওয়ে ক্যালকুলেশন রং হইতে পারে, সো দ্যাট বিজিএন মুডটা আপনি আগে নোট করে ফেলবেন যাতে এটা কোনোভাবে তখন মিস না হয়। বিজিএন মুডটা আপনি মার্ক করে ফেললেন, দেন আপনাকে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ $1000 টু বি রিসিভড এট দ্য স্টার্ট অফ ইচ ইয়ার ফর 3 ইয়ার্স। তাহলে পিএমটি কত, পিএমটি হচ্ছে আপনার 1000, আপনার 3 ইয়ার্স, এন হচ্ছে 3, ইন্টারেস্ট রেট আই হচ্ছে আপনার 9, কম্পিউট করব কি আমরা, সিপিটি কম্পিউট করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পিভি, সো দ্যাট এফভি উইল বি 0। সো আমরা এখন ক্যালকুলেশনে আসি, প্রথমে আমরা ক্লিয়ার করে ফেলি আগের ডেটা, সেকেন্ড এফভি। সো আমাদের এটা অলরেডি আমরা বিগিনিং মুডে আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে অলরেডি বিজিএন মুড আছে, সো দ্যাট উই ডোন্ট নিড টু গো টু বিজিএন মুড ওয়ান মোর টাইম। সো আমরা এখন শুধু ইনপুট গুলা দিব। সো হোয়াট ইজ দ্য ইনপুট, পিএমটি হচ্ছে 1000 হচ্ছে পিএমটি, 3 হচ্ছে আমার এন, দেন হচ্ছে 9 হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, আমার 0 হচ্ছে আমার ফিউচার ভ্যালু, লেট আস কম্পিউট পিভি। প্রেজেন্ট ভ্যালু কত, আমি যেগুলো এগুলো রিসিভ করব সেহেতু আমাকে প্রেজেন্ট ভ্যালু এখন হচ্ছে -2759, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু। সো আপনাদের এই প্রেজেন্ট ভ্যালু বা টিভিএম ফাংশনে কোনো প্রকার কোশ্চেন আছে কিনা, না থাকলে এখন আমরা পারপিচুইটি দেখব। পারপিচুয়াল বন্ড যেটা পে করবে হচ্ছে $100 পার ইয়ার, অর্থাৎ $100 করে আপনি আজীবন রিসিভ করতে থাকবেন, কত, $100 করে। ইফ দ্য রেট অফ রিটার্ন ইজ 6%, দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড। এই বন্ডটা এখন ধরেন আপনি মার্কেটে গিয়ে দেখলেন যে একটা বন্ড যেটা হচ্ছে $100 করে আজীবন পে করবে,
তো সেইটার আপনার আজকের দিনের ভ্যালুটা কত হবে, দ্যাট মিনস ওই বন্ডটা আপনি কত টাকায় আসলে কিনবেন সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে আপনার এনুইটির পরিমাণটা, দ্যাট মিনস হচ্ছে যে অ্যামাউন্টটা পে করতেছে $100 ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস হচ্ছে 0.06, যে 6%। আপনি ক্যালকুলেট করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার বন্ডের ভ্যালুটা, দ্যাট মিনস হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.06, তার মানে এই ক্ষেত্রে আপনার 1667। তার মানে হচ্ছে যদি একটা বন্ড $100 করে আজীবন দিবে এরকম হয়, সেক্ষেত্রে ওই বন্ডটা উই ক্যান বাই at 1667, we can buy or sell at this price if interest rate is 6%. সো আমাদেরকে কি করতে হবে, এই পারপিচুইটির ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন আসেন আমরা প্রেজেন্ট ভ্যালু অফ আনইভেন ক্যাশ ফ্লো। এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ইভেন ক্যাশ ফ্লো গুলো দেখলাম, দ্যাট মিনস এনুইটি দেখলাম, পারপিচুইটি দেখলাম, এনুইটি ডিউ দেখলাম, অর্ডিনারি এনুইটি দেখলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে আনইভেন যদি ক্যাশ ফ্লো হয় তাহলে আমরা কিভাবে বের করব। সেটার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করব সেই ফাংশনটার নাম হচ্ছে সিএফ বা ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো ফাংশন। এই ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমাদেরকে কি বলছে, ফিউচার ভ্যালু বের করতে বলছে, দ্যাট মিনস আমরা এখানে কি বলবো, হোয়াট ইজ দ্য ভ্যালু ইন 3 ইয়ার্স, 3 বছর পরে ভ্যালু কত হবে of the following cash flows when interest rate is 10%। যদি ইন্টারেস্ট রেট 10% হয় তাহলে 3 বছর পরে এটার ভ্যালু কত হবে। আমরা যদি ফর্মুলা দিয়ে করি তাহলে আমরা কিভাবে করব, ফর্মুলা দিয়ে করলে এটা প্রেজেন্ট ভ্যালু, এটা কি প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা ফিউচার ভ্যালু বের করব 3 বছর পরে। তাহলে কি কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0 ইনটু 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 3, কারণ 3 বছর এটা কি হবে, ওকে রাইট, 3 বছর আপনার এটা কম্পাউন্ডিং হচ্ছে, তাই তো। সো 0 ক্ষেত্রে এটা 0 হবে। এরপর হচ্ছে 100 কে আমরা 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2, এটা 2 বছর কম্পাউন্ডিং হবে। দিস ওয়ান 500 ইনটু 1 প্লাস 0.1, 1 বছর ইন্টারেস্ট পাবো এটার উপরে। এবং সর্বশেষ আমরা যেটা পাবো সেটা হচ্ছে $700। এইটা তো এইটার আর হচ্ছে আপনি যেহেতু সবার শেষে পাবেন, এই ক্ষেত্রে আপনার কোনো কম্পাউন্ডিং এর ইস্যু নাই, আপনি সরাসরি এটার ইকুইভ্যালেন্ট টু $700, ঠিক আছে। এখন এই দুইটা আমরা ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পেয়ে যাব, টোটাল আমরা এই ভ্যালুটা পাবো। এটা হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে লিখে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমাদের ক্যালকুলেটরের ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করতে পারি। তো আমরা চলে যাব এখন ক্যালকুলেটরের ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করে কিভাবে বাইর করে সেটা দেখার জন্য। সো আমরা প্রথমে চলে যাই, আপনারা দেখেন যে এন্টার বাটনের নিচে এবং সেকেন্ড বাটনের রাইট সাইডে আপনার ক্যাশ ফ্লো একটা বাটন আছে, আপনি সিএফ এটা প্রেস করলেন। প্রেস করে আমরা ক্যাশ ফ্লো বাটনে যখন যাব তখন আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ক্লিয়ার ওয়ার্ক করে নেওয়া। সেকেন্ড প্রেস করে আমরা সিই, দেখেন সি এর উপরে কি লেখা আছে, ক্লিয়ার ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে আমাদের ওয়ার্কশিটটাকে, দিস ইজ লাইক এক্সেল এর মতো একটা ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নেওয়ার পরে এখন আসেন আমরা ক্যাশ ফ্লো গুলো ইনপুট করব। হ্যাঁ, ক্যাশ ফ্লো ইনপুট করব ফার্স্টে সিএফ 0 মানে হচ্ছে এট দিস মোমেন্ট কোনো প্রকার ক্যাশ ফ্লো আছে কিনা। আমাদের এখানে কি ছিল, এট দিস মোমেন্ট টাইম 0-তে আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে 0, সো দ্যাট আমরা এন্টার করি 0, এন্টার করলাম। এরপরে আমরা কি করব, ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করে দেখেন C01, দ্যাট মিন্স ক্যাশ ফ্লো, ফার্স্ট ক্যাশ ফ্লো, প্রথম ক্যাশ ফ্লোর পরিমাণটা কত। সো আমরা এখানে প্রেস করলাম 100, এন্টার। দ্যাট মিন্স হচ্ছে 100 হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ক্যাশ ফ্লো। তারপরে আমরা যেটা করব যে আমরা ডাউন এরো প্রেস করলাম। ডাউন এরো প্রেস করলে আমরা এখানে দেখতেছি এফটা কি, ফ্রিকোয়েন্সি। এই যে প্রথম ক্যাশ ফ্লো এটা কতবার হচ্ছে, অর্থাৎ সিমিলার $100 করে কতবার এই ক্যাশ ফ্লোটা রিপিটেশন হচ্ছে। সো আমাদের এই ক্ষেত্রে রিপিটেশনটা অনলি ওয়ান্স,
তার মানে আমরা প্রেস করব হচ্ছে 1, ঠিক আছে, সো দ্যাট আমরা এখানে আর কিছু প্রেস করার দরকার নাই, f01 = 1 অলরেডি দেয়া আছে, সো দ্যাট লেট আস প্রেস ডাউন এরো অ্যাগেইন। ডাউন এরো প্রেস করলে C02, এখানে কিন্তু কোনো ইকুয়াল সাইন বা কোনো কিছু দেয়া নাই, সো দ্যাট সেকেন্ড ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা কত? সেকেন্ড ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা হচ্ছে $500। আমরা 500 প্রেস করি, 500 এন্টার। সো ক্যাশ ফ্লো টাইম সেকেন্ড ক্যাশ ফ্লো ইকুয়াল টু 500 দেখাচ্ছে। আমরা ডাউন এরো প্রেস করলাম, ফ্রিকোয়েন্সি এই সেকেন্ড ক্যাশ ফ্লোটা কতবার আপনার রিপিটেশন হলো, একবার, সো দ্যাট আমাদের এটা এক দেয়া আছে। আমরা আবার ডাউন এরো প্রেস করি, C03 থার্ড ক্যাশ ফ্লো, থার্ড ক্যাশ ফ্লোর পরিমাণটা কত? $700। আমরা 700 এন্টার করি, 700 এন্টার, সো দ্যাট থার্ড ক্যাশ ফ্লো আমাদের এন্ট্রি হয়ে গেল। ডাউন এরো প্রেস করলাম, ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি অনলি ওয়ান্স। তো আমাদের ক্যাশ ফ্লো এন্ট্রি গুলা শেষ। তাহলে আমাদের ক্যালকুলেট করতে বলেছে কি? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, সেটা আমরা কিভাবে করব? সিএফ এর পাশে রাইট হ্যান্ড সাইডে আপনি দেখবেন এনপিভি একটা বাটন আছে, এই যে এনপিভি বাটন, হ্যাঁ, আমরা এই এনপিভি বাটনটা প্রেস করব। এনপিভি বাটনটা প্রেস করলে আপনাকে প্রথম কি দেখাচ্ছে? আইটা কি? আই হচ্ছে ইন্টারেস্ট রেট, তার মানে আমাকে ইন্টারেস্ট রেটটা ইনপুট দিতে হবে। ইন্টারেস্ট রেট কত? 10%, সো দ্যাট 10 এন্টার। ইন্টারেস্ট রেটটা আমরা এন্ট্রি দিয়ে দিলাম। ডাউন এরো প্রেস করি, এখানে কি দেখাচ্ছে? এনপিভি, দ্যাট মিন্স এটা ক্যালকুলেট করলে আমরা আসলে এই ক্যাশ ফ্লোটার প্রেজেন্ট ভ্যালু পাবো, বাট আমরা পেতে চাচ্ছি হচ্ছে ফিউচার ভ্যালু। সো আমরা আবারও ডাউন এরো প্রেস করি, এনএফভি আসতেছে। এনএফভি হচ্ছে নেট ফিউচার ভ্যালু। এইটা যদি আমরা এখন উপরে দেখেন, আপনার কম্পিউট করার অপশন আছে, দ্যাট মিন্স এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান কম্পিউট দিস, সো দ্যাট আমি সিপিটি প্রেস করি। সিপিটি প্রেস করলে এখানে কম্পিউট কত আসছে? 13.71। এখন আপনাদের কারো কারো যারা হচ্ছে আপনারা ক্যালকুলেটর পারচেস করেন নাই, অনলাইনে ওই যে অ্যাপটা ইউজ করছেন, তাদের হয়তো এই এনএফভিটা নাও থাকতে পারে, বাট আপনারা যখন BA2 প্লাস প্রফেশনাল ক্যালকুলেটরটা পারচেস করবেন তখন সেখানে আপনাদের এই ফাংশনটা থাকবে। আর BA2 প্লাস শুধু যদি BA2 প্লাসটা পারচেস করেন তাহলে থাকবে না, সো দ্যাট আপনাদেরকে পারচেস করতে হবে কি? BA2 প্লাস প্রফেশনাল ক্যালকুলেটর। সো আমরা এখানে দেখতেছি এটা কত? ফিউচার ভ্যালু কত আসতেছে আপনার? 1371। দিস ইজ আওয়ার ফিউচার ভ্যালু। দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট। আমরা ক্যাশ ফ্লো বাটনটা ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি যে একটা ক্যাশ ফ্লোর ফিউচার ভ্যালু কত হবে আনইভেন ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য ক্যাশ ফ্লো? টাইম 0-তে হচ্ছে আপনার 0 ক্যাশ ফ্লো, 1-এ হচ্ছে আপনার 100, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 700। 1 2 3। এইটার আপনি যদি প্রেজেন্ট ভ্যালু বের করেন, প্রেজেন্ট ভ্যালু উইল বি 1030, আর ফিউচার ভ্যালু উইল বি 1371। তার মানে আপনি যদি এই ক্যাশ ফ্লোটা রিসিভ করেন, আপনাকে ইদার এখন যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন তাহলে আপনি $1030 আপনি পে করবেন, আর যদি আপনি ফিউচারে পে করতে চান তাহলে আপনাকে $1371 পে করতে হবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ওই সেম জিনিসটাই, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুতে একই অঙ্ক, আপনার সেম জিনিস। তার মানে এই ক্ষেত্রে আপনাদের আমরা অলরেডি যেটা করলাম, প্রেজেন্ট ভ্যালু কত? 1030। জাস্ট একটা বাটন আগে পড়ে, ঠিক আছে? 1030 আমার প্রেজেন্ট ভ্যালু। এখন আসেন আমরা একটু মর্টগেজে আসি। তো মর্টগেজের ক্যালকুলেশনে যদি আসি, হোয়াট উইল বি দ্য মান্থলি ইনস্টলমেন্ট ফর এ হোম লোন 200K with 20 years equal monthly installment having a stated rate 6%? কয়েকটা জিনিস, আপনি হোম লোন নিচ্ছেন, তাই তো? হোম লোন নিতেছেন কত? 200K, তার মানে হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 200,000 আপনি রিসিভ করতেছেন, সো দ্যাট দিস ইজ ইয়োর প্লাস ফিগার। আপনি রিসিভ করতেছেন $200,000। দেন কি আছে?
আপনার মান্থলি ইনস্টলমেন্ট, তার মানে হচ্ছে এম। পিরিয়ডিক একটা ইয়ারে কয়টা পিরিয়ড, তাহলে সেক্ষেত্রে 12টা পিরিয়ড, 12। সেকেন্ড থিং 20 ইয়ার্স, 20 যদি ইয়ার্স হয় তাহলে নাম্বার অফ পেমেন্ট কত হবে, এন। আচ্ছা 20 ইয়ার্স মানে হচ্ছে স্মল এন ইকুয়াল টু আমার 20, তাহলে এন নাম্বার অফ পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 20 ইন্টু 12 ইকুয়াল টু 240। 240 হচ্ছে আমার এন। এর দুইটা আমার আসলে ইনপুটে লাগবে না, এটা জাস্ট হচ্ছে এনটা ক্যালকুলেট করার জন্য এটা আমরা দেখালাম। সো একটা ইনপুট আমরা পেলাম, সেকেন্ড ইনপুট আমরা পেলাম, তারপরে হচ্ছে থার্ড ইনপুট স্টেটেড রেট। থার্ড ইনপুট হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কত হবে, ইন্টারেস্ট রেটটা হবে হচ্ছে বেসিক্যালি আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। সো আমরা রেদার লিখি পিরিয়ডিক আই, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট ইকুয়াল টু আমার ইন্টারেস্ট রেট আই ডিভাইডেড বাই এম। সো আই কত, আই হচ্ছে 6 ডিভাইডেড বাই এম কত, এম হচ্ছে 12, তাহলে 0.5% হচ্ছে আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। সো আমি প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি, দেন হচ্ছে আমাকে হোয়াট উইল বি দ্য মান্থলি ইনস্টলমেন্ট, আমাকে কম্পিউট করতে হবে হচ্ছে সিপিটি। 5 নাম্বারটা হচ্ছে আমাকে কম্পিউট করতে হবে সিপিটি। কি কম্পিউট করতে হবে, পিএমটি, পেমেন্ট, আমাকে কত পেমেন্ট করতে হবে সেটা। সো আরেকটা ইনপুট আমাদের মিসিং, সেটা কি ফিউচার ভ্যালু, তাহলে 4 নাম্বার হচ্ছে এফভি। সো এখানে যেহেতু কোনো কিছু বলা নাই, দ্যাট ইজ 0। ঠিক আছে, ফিউচার ভ্যালু কোনো কিছু বলা নাই, সো দ্যাট 0। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা ক্যালকুলেট করতে পারবো হচ্ছে পেমেন্টটা কত আসবে। তা আমরা যদি ক্যালকুলেটরে যাই, আপনারা করতে পারেন সাথে সাথে। সো আমরা এখানে ক্যালকুলেশনে যদি যাই, তাহলে আমাদের এই ক্ষেত্রে কোন ফাংশনটা ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে টিভিএম ফাংশন, তাই তো। লেট আস ইউজ টিভিএম ফাংশন। টিভিএম ফাংশনের হচ্ছে কি, মাঝখানে যেই 5টা বাটন আছে থার্ড রোতে, ওইটাই হচ্ছে আমাদের টিভিএম ফাংশন। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি দেওয়া আছে, পিভি। পিভি হচ্ছে কত, 200,000। 200,000 is our PV. Sorry, এখান থেকে বের হয়ে যায়। 200,000 is our PV. দেন আমাদের কি আছে, এন। এন কত, 240। 240 is our এন। এন এন্ট্রি হয়ে গেল। দেন আমাদের কি আছে, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট কত, 0.5%। 0.5 হচ্ছে আমার পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। হোয়াট এলস, এফভি ইজ 0। 0 is our ফিউচার ভ্যালু। নাও আমরা কি করব, কম্পিউট করব হচ্ছে পিএমটি। কম্পিউট পিএমটি। সো 1432, 1432টা কি আমাদের পিএমটি। তাহলে আমাদের ইনস্টলমেন্ট সাইজ কত হবে, ইনস্টলমেন্ট হবে হচ্ছে 1432। আচ্ছা এখানে দেখেন মাইনাস সাইন আছে, কেন মাইনাস সাইন আছে, বিকজ আমাদেরকে এটা পে করতে হবে। স্বাভাবিকভাবে আমি লোন নিয়েছি, আমি রিসিভ করেছি, সো দ্যাট আই নিড টু পে মান্থলি 1432 পার মান্থ, তাই তো। সো ফার্স্টটা হয়ে গেল। এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে আমরা সেকেন্ড অংশে যাই। সেকেন্ড অংশে কি বলছে, হাউ মাচ ইজ দ্য রিমেইনিং প্রিন্সিপাল জাস্ট আফটার 50th ইনস্টলমেন্ট ইজ পেইড। 50টা ইনস্টলমেন্ট পে করার পরে আপনার প্রিন্সিপাল কত বাকি থাকবে। এইখানে তো কোনোভাবে ক্যালকুলেট করা সম্ভব না, তাহলে আমরা কিভাবে করব, আমরা আমাদের ক্যালকুলেটর ইউজ করে উই ক্যান ডু ইট। ঠিক আছে, যে আপনার এই যে আপনি লোন নিলেন, লোন নেওয়ার পরে আপনি ক্যালকুলেট করে দেখলেন যে ইন্টারেস্ট রেট যদি হয় হচ্ছে আপনার স্টেটেড রেট যদি 6% হয় এবং মান্থলি পে করেন, তাহলে আপনাকে মান্থলি 240টা পেমেন্ট করতে হবে, প্রতিটা পেমেন্ট হবে হচ্ছে $1432। এইটুকু আপনি করে ফেললেন ফার্স্ট অংশে। সেকেন্ড অংশে এসে আমাকে দেখতে হচ্ছে যে 50টা পেমেন্ট পার হয়ে যাওয়ার পরে আমার আর কত টাকা আসল বাকি থাকতেছে। কেন এটা আমার ক্যালকুলেশনের দরকার হইতে পারে, সে ধরেন আপনি 50টা ইনস্টলমেন্টের পরে আপনার কাছে হয়তো এক্সেস টাকা চলে আসছে, এখন আপনি চাইলে পুরোটা আপনি পে অফ করে দিতে পারেন। সো দ্যাট আপনি বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন যে 50টা ইনস্টলমেন্ট পার হয়ে যাওয়ার পরে আর কতটুকু প্রিন্সিপাল বাকি আছে। সো সেটার জন্য আমরা কি করব, সেই জন্য আমরা দেখেন আমাদের ক্যালকুলেটরে যাব।
ক্যালকুলেটরে আমাদের ক্যালকুলেটরে আপনি দেখেন যে এই যে পিভির উপরে কি লেখা আছে, অ্যামোর্টাইজেশন, AMORT, দ্যাট মিনস হচ্ছে অ্যামোর্টাইজেশন, দ্যাট ইজ অ্যামোর্টাইজেশন শিডিউল এখানে আছে। ঠিক আছে, সো আমাদের এই ইনপুটগুলো থাকতে হবে, না হলে হবে না। সো দ্যাট এই ইনপুটগুলো অলরেডি আছে, আমরা কি করছি, সেকেন্ড বাটন প্রেস করলাম, পিভি প্রেস করলাম, তাহলে আপনার অ্যামোর্টাইজেশন শিডিউলে আমরা চলে আসলাম। সো আপনার এখানে পিরিয়ড 1, মানে আমরা নর্মালি পিরিয়ড 1, এটা হচ্ছে P1 মানে হচ্ছে শুরু কততে, P2 মানে হচ্ছে শেষ কততে। ঠিক আছে, ধরেন P1 আমরা 1ই রাখলাম, দ্যাট মিনস প্রথম থেকে P2 হচ্ছে ধরেন 50, আমরা 50 ইনস্টলমেন্ট, তার মানে 50টা ইনস্টলমেন্ট আমার, মানে P1 শুরু হইলো 1 থেকে শেষ হইলো 50-এ, 50টা ইনস্টলমেন্ট এখানে এন্ট্রি হয়ে গেল। এখানে আমরা এখন দেখেন ব্যালেন্স দেখাচ্ছে কত, 175, আমরা কত নিয়েছিলাম, 200K, তার মানে 50টা পেমেন্ট পার হয়ে যাওয়ার পরে আমাদের বাকি থাকবে ব্যালেন্স কত, 175.480। PAL দেখতেছি, দ্যাট ইজ ব্যালেন্স। ব্যালেন্স মিনস হচ্ছে আপনার 50টা পেমেন্ট পার হয়ে যাওয়ার পরে আপনার লেফট ওভার প্রিন্সিপাল কত লেফট ওভার আছে। তার মানে হচ্ছে আমরা 200,000K 200K আমরা নিয়েছিলাম লোন, এর মধ্যে 175.48K লেফট স্টিল রয়ে গিয়েছে। আমরা যদি আবার ডাউন এরো প্রেস করি, যে এইটা এখানে আমরা কি দেখতেছি, প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল রিপেমেন্ট হয়েছে কত এখন পর্যন্ত, অর্থাৎ প্রথম 50টা ইনস্টলমেন্টের মধ্যে আপনার প্রিন্সিপালের পোর্শন হচ্ছে 24,519,000। আবার ডাউন এরো প্রেস করি, ইন্টারেস্ট, আমরা এই যে প্রথম 50টা পেমেন্ট, সেখানে আমি ইন্টারেস্ট কত পে করেছি, ইন্টারেস্ট টোটাল পে করেছি হচ্ছে 47,123 টাকা। সো দিস ওয়ে আমরা কি দেখতে পারি, এই যে আমাদের এই ধরনের লোনের ক্ষেত্রে বা মর্টগেজের ক্ষেত্রে আমরা কতটুকু আমার প্রিন্সিপাল বাকি আছে, কতটুকু পে করলাম, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সো দ্যাট আমরা এখানে কি করলাম, P1 = 1, P2 কত 50, দ্যাট মিনস হচ্ছে প্রথম 50টা প্রিন্সিপালে আপনার কি আসলো। এরপরে আমাদের ব্যালেন্স, দ্যাট মিনস হচ্ছে প্রিন্সিপাল বাকি আছে কত, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখন প্রিন্সিপাল কত বাকি আছে, প্রিন্সিপাল বাকি আছে হচ্ছে, এটার অ্যান্সার কত, তাহলে স্টিল রিমেইনিং মানে হচ্ছে ব্যালেন্সটা কত আছে, ব্যালেন্স কত আছে 175,480। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রাসঙ্গিক কোশ্চেন আসতে পারে যে প্রথম 50টা প্রিন্সিপালে প্রথম 50টা ইনস্টলমেন্ট যে দেয়া হলো, এর মধ্যে প্রিন্সিপাল কত ছিল আর ইন্টারেস্ট কত ছিল। যদি বলা হয় যে প্রিন্সিপাল কত ছিল, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট করা হয়েছে কত, 24,519, আর হচ্ছে আপনার ইন্টারেস্ট পে করা হয়েছে কত, ইন্টারেস্ট পে করা হয়েছে 47,123, অর্থাৎ ফার্স্ট, এটা কি ফার্স্ট 50টা ইনস্টলমেন্টে, ফার্স্ট 50 ইনস্টলমেন্ট। এখানে কোনো প্রবলেম আছে আপনাদের? আচ্ছা, না থাকলে আমরা পরেরটাতে চলে যাই। Interest rate calculation. Mr. Jahid bought a car which have a cash value 1 million. একটা গাড়ি কিনছে যেটার ভ্যালু হচ্ছে $1 million. That means PV হচ্ছে 1 million. He will have to pay 200,000 now. তার মানে হচ্ছে 200,000 তো এখন দিয়েই দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি পেমেন্ট সে রিসিভ করতেছে বা ভ্যালু রিসিভ করতেছে কত, 1 million minus 200,000, তার মানে 800,000 হচ্ছে আপনার পিভি। 10 annual ইনস্টলমেন্ট, 10টা সে অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিবে, তার মানে পিএমটি পেমেন্ট করবে কত করে, 100,000 করে। $100,000 করে। কয়টা পেমেন্ট করবে, n = 10, 10টা অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সো দ্যাট আমার এম এর অ্যাডজাস্টমেন্টের দরকার নাই। এবং
দিন শেষে সে লামসাম পেমেন্ট করবে, এন্ড এ লামসাম পেমেন্ট অফ 300,000 এট এন্ড অফ ইয়ার 10। তো এই পিএমটিটা কি মাইনাস পেমেন্ট করবে, আর এরপরে আবার কি ফিউচারে গিয়ে অর্থাৎ যখন তার ইনস্টলমেন্টগুলো সব শেষ হয়ে যাবে তারপরে আরো একটা সে লামসাম পেমেন্ট করবে, কত 300,000 সে একটা লামসাম পেমেন্ট করবে। আর কি বলছে এখন বের করতে বলছে এখানে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত। দেখেন আমি একটা ইনফরমেশন জানি, দুইটা জানি, তিনটা জানি, চারটা জানি, সো দ্যাট আমি ক্যালকুলেট করতে পারি ফিফথ ওয়ানটা কি সিপিটি কম্পিউট আইওয়াই। আমার ইন্টারেস্ট রেটটা আমি এই ক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেটটা কত পড়তেছে সেটা আমি বের করব। সো আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই, আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমরা টিভিএমটা ক্লিয়ার করে নিই। সেকেন্ড এফভি, দ্যাট মিনস হচ্ছে আমাদের টিভিএম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখন আমরা এই ইনপুটগুলো দিই। ফার্স্ট থিং হচ্ছে আমি জাহিদ এখন কত রিসিভ করতেছে 800,000 হি ইজ রিসিভিং এট দ্য মোমেন্ট, সো দ্যাট এটা পজিটিভ ভ্যালু। দেন হচ্ছে সে পিএমটি পেমেন্ট করতেছে হচ্ছে 100,000 করে, 100,000 এটা কি নেগেটিভ, দ্যাট মিনস এটা চলে যাচ্ছে, তাকে পে করতে হচ্ছে, এটা হচ্ছে আওয়ার পিএমটি। তারপরে কি আছেন এন, কয়টা পেমেন্ট করতে হবে 10টা পেমেন্ট, 10 ইজ আওয়ার এন। অ্যান্ড অলসো ফিউচার ভ্যালু, যখন এই 10টা পেমেন্ট হয়ে যাবে, 10টা পেমেন্ট হওয়ার পরে তাকে আরো $300,000 3 লাখ টাকা আরো লামসাম তাকে পেমেন্ট করতে হবে। তাহলে এইটা কি ফিউচার ভ্যালু 300,000 প্লাস মাইনাস নেগেটিভ, এটা চলে যাবে। তো চারটা বাটনে আমরা ইনপুটটা দিয়ে ফেলছি। এখন আমরা কি করব কম্পিউট আইওয়াই। দেখেন আপনার কত আসতেছে 8.233%, দ্যাট মিনস এখানে আমার আচ্ছা সবকিছু ঠিক আছে কিনা আরেকবার দেখে নিই। রিকল 1 হচ্ছে এন হচ্ছে 10, রিকল আই পিভি 800,000 which is fine, recall PMT 100,000 which is fine, recall FV 300,000 which is fine। তাহলে আমরা দেখতেছি হচ্ছে আমাদের রেটটা কত 8.233%। তাহলে আমাদের এখানে রেটটা কত হবে, ইন্টারেস্ট রেট হচ্ছে 8.233%। এখন আসেন আমরা ক্যালকুলেশন অফ নাম্বার অফ পেমেন্টস। সো করিম টুকে হোম লোন, আবারও একটা হোম লোন নেওয়া হয়েছে, তার মানে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমানে 200,000 at IY, আই হচ্ছে 12%, আই 12% and will make monthly payment, তার মানে হচ্ছে ডিভাইড করতে হবে 12 দিয়ে, দ্যাট মিনস 1%। end of the month, that means ordinary, so that ক্যালকুলেটরে কোনো চেঞ্জ করতে হবে না। আর পেমেন্ট কত পিএমটি হচ্ছে 4449, এটা কি নেগেটিভ, সো দ্যাট এটা নেগেটিভ। হাউ মেনি পেমেন্টস মাস্ট করি মেক টু পে অফ দ্য লোন, তার মানে ফিউচার ভ্যালু কিছু বলা নাই, সো এফভি উইল বি 0। আমাকে কি করতে হবে সিপিটি কম্পিউট এন, নাম্বার অফ পেমেন্ট। সো এটা আমরা করতে পারবো, লেট আস ডু ইট। আমাদের প্রথমটা হচ্ছে 200,000 আমার রিসিভ করলাম, পিভি আমি রিসিভ করলাম। দেন হচ্ছে আমার 1% হচ্ছে আইওয়াই, 1 ইজ মাই ইন্টারেস্ট রেট, অ্যান্ড হোয়াট মোর আমাকে পেমেন্ট করতে হবে 4449, এটা কি আমি পে করব, সো দ্যাট এটা হচ্ছে মাইনাস ফিগার হবে, এন্টার। 0 ইজ ফিউচার ভ্যালু, তাহলে এখন আমি কম্পিউট করব এন ইকুয়াল টু 59.99, তার মানে হচ্ছে 60। আমার নাম্বার অফ পেমেন্ট তাহলে কত হবে, হাউ মেনি পেমেন্টস, এন ইকুয়াল টু 60। টাইমলাইন ইউজ করব, আমরা টাইমলাইন অলরেডি বেশ কয়েকবার আমরা ইউজ করেছি। সো টাইমলাইনটা আমরা মডেলিং এন্ড সলভিং টাইম ভ্যালু অফ মানি প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা টাইমলাইনটা আসলে কিভাবে ইউজ করব সেটা। এখানে মিস্টার রহিম হ্যাজ took 100,000 in saving, সরি মিস্টার রহিমের এখন কি আছে 100K, অর্থাৎ 100,000
টাকা সেভিংস আছে, সে রিটায়ার করবে 20 ইয়ার্স ফ্রম নাও, 20 বছর পরে। তার মানে টাইম লাইনটা যদি আমরা ড্র করি, এখন টাইম 0, তার কাছে এখন কত টাকা আছে, 100K আছে। সে রিটায়ার করবে হচ্ছে 20 ইয়ার্স পরে, and needs 30 payments of 40K per year from then। অর্থাৎ রিটায়ারমেন্টের পরে 30 বছর, এখানে কত, এখানে হচ্ছে 30 ইয়ার্স, এরপরে 30 বছর প্রত্যেক বছর তার 40K করে তার পেমেন্ট দরকার, রিসিভ করতে চায় অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ হচ্ছে 20 বছরের শেষে। এটা কি, এটা এন্ড অফ 20 ইয়ার্স, বা এখানে হচ্ছে 21 ইয়ার্সের, সো এইটা হবে কি, এটা হচ্ছে 21 ইয়ারের শেষ, এন্ড অফ 21 ইয়ার, এন্ড অফ 20, তাই তো। সো সে পেমেন্টটা চাচ্ছে হচ্ছে এইখান থেকে তার পেমেন্টটা শুরু হবে, সে 40K করে এইখানে সে 30 বছর 30 ইয়ার্স প্রত্যেক বছর তার 40,000 টাকা করে সে পেতে চাচ্ছে। দিস ইজ দ্য টাইম লাইন। পোর্টফোলিও ইজ, সে এই টাকাটা ইনভেস্ট করে, সে যে পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করতেছে সেখানে যদি 5% করে এক্সপেক্টেড রিটার্ন হয়, তার মানে হচ্ছে তার রিটার্ন জেনারেট করবে হচ্ছে 5% করে। তার মানে ইন্টারেস্ট উইল বি 5%। 5% যদি ইন্টারেস্ট রেট হয়, হাউ মাচ ইজ নিডেড অ্যাট T20 টু ফান্ড দ্য রিটায়ারমেন্ট। অর্থাৎ এই যে 40,000 করে, তার মানে আমি এই আগের পোর্শনটুকু আমি ভুলে যাই, আমি দেখবো হচ্ছে 40,000 করে আমার 30টা পেমেন্ট দরকার 30 বছর। এই পেমেন্টগুলার পাওয়ার জন্য আমাকে এইখানে আমার কতটুকু টাকা থাকা দরকার, অর্থাৎ আমার পোর্টফোলিও ভ্যালু কত হইলে পরে সেখান থেকে আমি এরকম 40,000 করে 30 বছর পে করতে পারবো, তাই তো। তার মানে এইখানে আমার একটা পিভি ক্যালকুলেট করতে হবে, আই নিড টু ক্যালকুলেট পিভি এট দিস স্টেজ, তাই তো। তাহলে এখানে কি পিভি ক্যালকুলেট করতে হলে এখানে আমার কি হবে, এখানে আমার ইস্যু যেটা থাকবে, এখানে হচ্ছে আমি ওই 5টা বাটন আবার ইউজ করব। তো ফার্স্ট থিং হচ্ছে আমি কি চাই, আমি চাই হচ্ছে সিপিটি, পিভি আমি ক্যালকুলেট করতে চাই। সো এইটার জন্য আমার বাকি ইনফরমেশনগুলো দরকার। নাম্বার 1, আমার 40K করে 30টা পেমেন্ট দরকার। আমার পিএমটি কত, 40, আমি কি রিসিভ করব, তাই তো। আই ওয়ান্ট টু রিসিভ, অথবা আমি যদি রিসিভ করতে চাই যে কোনো ওয়ে, আমি যদি মাইনাস ইউজ করি তাহলে প্লাস আসবে, প্লাস হলে মাইনাস আসবে। সো সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে ধরে নেই যে মিস্টার রহিমকে, সো মিস্টার রহিমকে আমি পে করব, যদি আমি পোর্টফোলিও ম্যানেজার পার্সপেক্টিভে থাকি তাহলে হচ্ছে আমি রহিমকে পে করব, আর আমি যদি রহিমের সাইড থেকে ক্যালকুলেট করে থাকি তাহলে হচ্ছে আমি রিসিভ করব। সে এখানে ধরেন আমি পোর্টফোলিও ম্যানেজারের পার্সপেক্টিভে আছি, সো দ্যাট আমি মিস্টার রহিমকে পে করব কত, 40K, 40,000 পে করব, সো দ্যাট এটা নেগেটিভ। নাম্বার টু হচ্ছে এন কত, কয়টা পেমেন্ট হবে, 30 পেমেন্টস। নাম্বার 3, ইন্টারেস্ট রেট কত, আই ইকুয়াল টু 5%। নাম্বার 4, 3টা পেলাম, আর কোনটা বাকি আছে, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচারে কোনো লামসাম পে করবো না, এটা কিছু বলা নাই, সো দ্যাট এফভি ইকুয়াল টু 0। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি পেমেন্টটা কখন পেমেন্টটা আমাকে কখন করতে হবে, বিগিনিং, অর্থাৎ আজকে থেকে, অর্থাৎ 20 বছর যখন শেষ হলো ওই সময় থেকে আমার পেমেন্টটা শুরু করতে হবে, তাহলে আমি এটা বিজিএন মোডে নিয়ে যাব। এই ক্যালকুলেশনটা হবে হচ্ছে বিজিএন মোডে। এখন আসেন আমরা ক্যালকুলেশনে। সো আমরা আসলে আরো হয়তো 5 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। সো আমরা প্রথমে সেকেন্ড টিভিএম বাটনগুলো ক্লিয়ার করে নিলাম, দেন আমরা বিজিএন মোডে যাব, সেকেন্ড পিএমটি, সেকেন্ড এন্টার, সো দ্যাট আমরা বিজিএন মোডে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেন আমরা পেমেন্ট 40,000 প্লাস মাইনাস, এটা আমরা এটা হচ্ছে আমাদের পিএমটি, দেন হচ্ছে আমাদের 30 ইজ আওয়ার এন, দেন আমাদের 5 ইজ আওয়ার আইওয়াই, then 0 is our future value, so compute PV। তার মানে
এই জায়গাটাতে এখানে আমাদের কত দরকার, আমাদের এখানে পেমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু 645,642। তার মানে এইটা কখনকার ভ্যালু, 20 বছর শেষে 21 বছরের শুরুতে, দিস ইজ মাই প্রেজেন্ট ভ্যালু। পোর্টফোলিওর ভ্যালুটা এত যদি হয়, এই অ্যামাউন্টটা হয়, তাহলে আমি 40,000 করে আগামী 30 বছর মিস্টার রহিমকে পে করতে পারবো। তাহলে আমাদের নাম্বার 1 এর অ্যান্সার হয়ে গেছে। সেকেন্ডটা কি, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ডিপোজিট হি মাস্ট মেক এট দ্য এন্ড অফ ইচ ইয়ার ফর দ্য নেক্সট 20 ইয়ার্স টু রিচ হিজ গোল। তার মানে এই প্রেজেন্ট ভ্যালু, তার পোর্টফোলিও ভ্যালুটা তো এটা হইতে হবে 20 বছর পরে। তার আছে কত, তার আছে হচ্ছে এখানে, আমরা টাইম লাইনটাতে আবার যদি আসি, টাইম লাইনে সে আছে কোথায়, এখানে তার এটা হওয়া দরকার, তার কাছে আছে হচ্ছে এখানে 100,000 আছে। এটা কি, দিস ইজ হিজ প্রেজেন্ট ভ্যালু পিভি, এটা তার পিভি। আর হচ্ছে তার এইখানে রিচ করা দরকার। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ইন্টারেস্ট রেট সেম থাকে, অর্থাৎ আর্নিংটা যদি সেম থাকে, তাহলে তার এখানে কি করতে হবে, কত পেমেন্ট করলে পরে এই ইকুয়েশনটা মিলবে। তো আমি এখন ধরে নিলাম যে এই অ্যামাউন্টটা যদি আমার পোর্টফোলিও ভ্যালু হওয়া দরকার, অবভিয়াসলি এইটা এখন কি হবে, দিস উইল বি নাও আওয়ার ফিউচার ভ্যালু। বর্তমান ক্যালকুলেশনে দিস ইজ আওয়ার ফিউচার ভ্যালু, 645,642 ইজ আওয়ার ফিউচার ভ্যালু। এটা আমার হইতে হবে, সো দ্যাট আমি ইনভেস্ট করতেছি। ফিউচার ভ্যালু যদি এটা হয়, দিস ওয়ান উইল বি নেগেটিভ। তার মানে এগুলো পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলা পেমেন্ট করলে আমি এই ফিউচার ভ্যালুটা আমি পাবো। সো দিস ওয়ান ইজ আওয়ার নেগেটিভ, দ্যাট মিনস এই ইনভেস্টমেন্ট, এই অ্যামাউন্টটা আমাকে ইনভেস্ট করতে হবে অ্যাট দ্য মোমেন্ট, অ্যান্ড হোয়াট মোর। সো আমরা এখানে যদি চলে আসি যে এটা ক্যালকুলেট করব কি, আমি ক্যালকুলেট করতে চাই সিপিটি পিএমটি, আমি পেমেন্টটা ক্যালকুলেট করব, তাই তো? এটার জন্য আমাদের 4টা ইনপুট দরকার। 4টা ইনপুটের মধ্যে একটা হচ্ছে আমার পিভি, আই নো দিস ইজ 100,000, আমার কাছে এট দিস মোমেন্ট আছে। নাম্বার 2 এফভি, ফিউচার ভ্যালু, যেটা আমি এর আগে বের করলাম, সেটা 645,642, এই অ্যামাউন্টটা আমি পাবো, দ্যাট মিনস পোর্টফোলিও ভ্যালু আমার এটা হবে। নাম্বার 3 আই হচ্ছে 5% দেওয়া আছে। নাম্বার 4 এন কত, 20 ইয়ার্স, 20টা পেমেন্ট, সো এটা 20। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস মার্ক করার বিষয় আছে, এর আগে আমরা যখন ক্যালকুলেট করলাম সেটা ছিল কি বিগিনিং মোডে, আর এটা কোন মোডে হবে, এটা হচ্ছে এন্ড মোডে, এটা হবে এন্ড মোডে। তার মানে আমাকে মুডটাও চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এখন আসেন আমরা ক্যালকুলেটরে আসি। ক্যালকুলেটরে আমরা ফার্স্টে মুডটা চেঞ্জ করি, যেটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেকেন্ড এন্টার, সো দ্যাট আমরা এন্ড মোডে চলে গেলাম। এন্ড মোডে চলে যাওয়ার পরে তারপরে আমরা এন্ট্রিগুলা দেই, 100,000 প্লাস মাইনাস, এইটা হচ্ছে আমার পিভি, দেন হচ্ছে আমার ফিউচার ভ্যালু কত, 645,642, দিস ইজ আওয়ার ফিউচার ভ্যালু। দেন হচ্ছে আমাদের 5 হচ্ছে আমাদের আইওয়াই, দেন 20 শুড বি আওয়ার এন। কম্পিউট করব সিপিটি পিএমটি, দ্যাট মিনস হচ্ছে 11,000। দেখেন এখানে পিএমটি হচ্ছে -11,501। তার মানে আপনার মিস্টার রহিমকে $11,501 করে প্রত্যেক বছর যদি জমা করে, তাহলে 20 বছর পরে তার পোর্টফোলিও হবে হচ্ছে আপনার 645,642, যেখান থেকে তাকে হচ্ছে এভরি ইয়ার শুরুতে 40,000 টাকা করে দেয়া যাবে।